আর যা সমাজটা ধ্বংস হয়েছে কি রে, ওই যে কেজি স্কুলে নিয়ে ভর্তি করায়, কেজি স্কুলে ভর্তি করায়, তাই কেজি স্কুলে ভর্তি করে সেটা তারে ফইলে একটা হাফ প্যান্ট মিন্দাইছে, এরপর আবার টাই লাগাইছে। হো গিন্ডির ফুতার নাম মিয়া খা, ভাত খাইতি ভাত খাইছ তা তোর গলার ভিতরে কি তার এটা, আর এটা ওই সুন্দর লাগে, সুন্দর লাগে। তে বিদেশতে তার বাহে কইছে তারে কেজি স্কুলে ভর্তি করাইয়া, কেজি স্কুলে ভর্তি করে গলার টাই লাগাইয়া হাফ প্যান্ট পিন্দাইয়া স্কুল ব্যাগ ফিসে দিয়া তার ছবি তো ভিডিও কল দিছে পরে এবিডির জামাইরে দেখাইতেছে, এবিডি কয় কারা হেতে হে বিদেশ থেকে জিগে কারা, আমরা তো না পুরো বিদেশি, তারে পুরা বিদেশি বানাই লাইছে টাই টুই লাগাইয়া। যেই ফলাডারে শিখানোর দরকার ছিল জন্মের পরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, সুলতানপুরের মানুষ কান পাইতা শুনো, তুমি তোমার ফলারে সাপ বানাইছো, তুমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাও নাই, তুমি কেজি স্কুলে দিয়া তারে টুইঙ্কেল শিখাইছো, এখন তোমারে লাথি দেয়, তোমার জামাইরে লাথি দেয়, তোমার মার কথা শুনে না, কারণ একটাই তুমি তারে অমানুষ বানাইতে আসো, ঠিক কিনা কও? আমার মাদ্রাসার ছেলে এই কাজ করে না, দুষ্টামি করে, বেয়াদবি করে। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না, ছেলেরা দুষ্টামি করবে, ছেলেরা দুষ্টামি করবো। প্রিন্সিপাল হুজুর আইসক্রিম লই আইসে, আমরা সকলে আইসক্রিম খাওয়ার, এটা দুষ্টামি, হুজুরকে সাবধান করতেই পারে। কিন্তু বেয়াদবি কারে কয়? হুজুরের কাছে হাত অত চুলে তো বড় কেন, তাই কইছে আমার চুলে না আপনার চুল, এটা কি দুষ্টামি হয়েছে না বেয়াদবি হয়েছে? এটা বেয়াদবি। আব্বাই তারে তুল্লা দিছে মাদ্রাসার যা, তো মাদ্রাসার যা তুল্লা দিছে কয় গোসল করে যাইস, শীতের ভিতরে তারে পানিত নামাইছে, তো রাগ হইয়া রয়েছে কোনটা ঠান্ডার ভিতরে, তাই নে মানে আব্বাই তাই নে গিয়া লেফের তলে ঢুকে রয়েছে, আমারে গোসল করায় ছোটো ভাইয়া, কারণ না গোসলটা করে আই না, তে কষ্ট শীতের ভিতরে গোসল করে আইয়া লেফ কালকে আব্বার আঞ্জা দিয়া দেয় কয় কি কেমন লাগে শীত। এটা হলো দুষ্টামি, এটা দুষ্টামি। মোবাইল কিনা দিল না কে রে, লাথি দিয়া সুকেশের গ্লাস ভাঙ গেল, দুষ্টামি না বেয়াদবি? হুজুরের লোকে তর্ক করন, দুষ্টামি না বেয়াদবি? আমারে মারবো, আমারে কাটবো, আমার চুলো কেসি লাগাই দিব, আমি সিরা পাঞ্জাবি গাও দিলাম টান দিয়া, সিরা তো দূরে এলো, হুজুরে সিরা টান দিয়ে উদম করে লাগবে। হুজুরের এই অধিকার আছে, ঠিক কিনা কম? হুজুরের শাসন করতো না, আমি কি অমানুষ হয়া? এটা বেয়াদবি করা যাবে, আমরা বেয়াদবি করবো না। আর বেয়াদবি না করার জন্যই মাদ্রাসাগুলো এখনো তৈরি আছে, এখনো কর্তাছে। উই আমরা যেই কথাতে শুরু করছি না, আমরা কি কুয়ারিস না সুয়ারিস? আমরা সুয়ারিস। আমরা ইসলামকে বেচ্চা খাই না, আমরা ইসলামটাকে নিজে ধারণ করি, ইসলামকে মঞ্জিলে মকসুদে নিয়ে যাওয়ার জন্য নিজের জীবন দেই, নিজের জীবনের রক্ত ওই ইসলাম নামক গাছের গোড়ার ঢাইল্লা আমরা ইসলাম নামক গাছটাকে তাজা করি, ঠিক কিনা বলো? আল্লাহ যেন কবুল করে। যা আপনার কথা অনুযায়ী না কাম করলে, আরে কবে একটারে ফেতরা দিছিলেন, হেতারে ডাক দিয়ে কইছেন রে জুহিনটা কুতুর তুললা দে, হেতে কইছে আমি অন পারতাম না, আমার কাম আছে, আপনি খোড়া দিয়া লাইছেন না, ফেতরা খন্ডের ফুটাই ফেতরার বেলা দিয়ে এখানে অহন জুহিনটা কুতুর তুললা দিতে পারছে ধোকাইলাইছে তো, কবে ফেতরা দিছে, সেই ফেতরার খোড়া দিয়া লাইছে। আল্লাহ যে কেন খোড়া দেয় না, আল্লাহ ঘাটটার দৈন্য দুনিয়ার তারপরে বার করে দেওয়ানোর কথা, ঠিক কিনা? বেটা জান বেচ্চা রাখছত, মাল বেচ্চা রাখছত, বেশিন্দা বেটার তোরা চাহিদা এই সিরাজুরি কি আছে তোরার? একবার আমি আল্লাহর কাছে বেসস, আবার বুড়ের আগের রায় থাবেটার কাছে বেসস, অহংকিতা কো বেশিনি, আমরা বেশিনি বুড়ের আগের রাত বেছেন নি আপনারা, বেচ্চা তো বইয়া থাক। একবার বেচবেন আল্লাহর কাছে, এক মুরগার কয়বার জব করেন? এক মুরগা জব করেন কয়বার? বুড়ের আগের রাত বেছেন, আবার আল্লাহর কাছে বেচাইছেন, আবার জান্নাতের লাগিয়া কি সুন্দর দাড়ির তেল টুল দিয়া কি আশ্রয় মাশ্রয় রেডি হইতেছে কুচকুচ্চা করিয়া, এবারে জান্নাতও যাইব। আপনি জান্নাতও যাওয়ার কাম করছেন, জান্নাতও যাওয়ার কামের খবর নাই, আপনি জান্নাতও যাওয়ার লেগে রেডি হয়েছেন। আল্লাহকে তোমার কাছে আমানত রাখছিলাম না জান্নার মালনা, তোমার যদি কইলাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার কইবা, সকল ক্ষমতার উৎস তুমি কইবা আল্লাহ, তুমি যদি কইয়া বইয়া রইছো সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে কি জনগণ আমার উফরে দিয়া দেয়, ঠিক কিনা কও? এই কথাটা জিগাইলে কি আল্লাহর দোষ হইব? জিগায় না আর কি, আল্লাহর বোধহয় শরম বেশি, আল্লাহকে আমরা খোঁটা দেয় না, আমরা শরম নাই, আল্লাহকে ফেতরা খাওয়ানোর ফুটে কই আমরা, ঠিক নিও? আল্লাহ চিন্তা করে আমি শরম দিতাম না আমার বান্দারে,
এর লেগে আপনারা খোড়া দেয় না। আজ যদি ওহন দমক দিয়া কয় ও যারা সুলতানপুর বাজারও দোকানও বইয়ে বইয়ে চা খাও মাহফিলও গেছো না, তারা যখন বইয়ে রয়েছো মাহফিলও যখন যাও না, আমার আসমানের তলেতে বাড়ি জিজ্ঞাও মনে করেন কইলো আর কি কইছে না হনো কইলো। তো যদি কয় আমার আসমানের তলেতে বারো তো যাওয়ানোর আর জায়গা আছে নি আমরা? যদি কয় আমার জমিনের উপরে দিয়ে আটতো না তো কি উল্টাবাজি খাইয়া হাওয়ার উপরে আটবেন আপনি? তা আসমার জমিনে আল্লাহর জমিনের নিচ জমিন ছাড়ার জমিন নাই, আল্লাহর আকাশের নিচ ছাড়ার জায়গা নাই। আল্লাহর কাছে জানার মাল বেচা রাখছেন ও এরপরে মনটা যা ধরে আল্লাহর হস্তে তা কইরেন না। এখন রন আল্লাহ রিজিগাই আল্লাহ এই জানার মাল যে আমরা বেচা লাইলা আপনি যে আমার কাছে আমানত রাখলেন জানার মাল রে কিতা করতাম আমরা কামটা কিতা কুদুর কইয়া দেন না। এই প্রশ্নটার জবাব খুঁজনের লেগা আমি আবার কোরআন শরীফ খুলছি। কোরআন শরীফ খুললে দেখি সবচেয়ে বড় সূরা যে সূরা বাকারা, এটার ভিতরে অনেক আগে ডাক দিয়া কইয়া রাখছে, আমরা ধর কইতাম পারতাম না, আমি এটাকে আবার বার করছি। যারা ইসলামটারে নমুনাটা ধরছে, টুফি মাতার দিছে, দাড়ি রাখছে, পাঞ্জাবি গাও দিছে, রাব্বানা আতিনা মুখস্থ করছে, এখন তে করছে কিতা এই ইসলামটারে বেচ্চা বেচ্চা মিলাদ ফরাইয়া 40 খাইয়া 5 দিনের দাওয়াত খাইয়া তে ইসলামটারে বেচ্চা বেচ্চা কোনো মতো চলতে আছে। আরেকবারায় কয় না নবী যে ইসলাম রাখা গেছে, নবীজি কয় লক্ষ সাহাবা রাখা গেছে, আমরা এটারে কুটি বানাইলাম। নবীজি কয়টা দেশ মুসলমান বানাই গেছে, আমরা এটা বাড়াইলাম। কিছু কিছু লোকে এই ইসলাম নামক গাছটার গোড়াত এই শরীরের রক্ত নামক পানিটা ডাইলা দিছে। ওই কোরআন শরীফও তারা পড়ছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বরে আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জীবন এবং তাদের মাল সামানা কি দিয়া কিনলো? বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে এটা নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের বুঝার মতো বয়স হয়েছে, এখানে যারা আছো তোমরা যেন বুঝো আমি ওই আন্তাজে এই কথা কইতে আসছি। তইলে জানার মাল আমরা বেচছি, কিনছে কারা? আমার কথা কয় না, কিনছে কারা? তাইলে জানার মাল কিনুন না, ক্রেতা হইল আল্লাহ, বিক্রেতা হইলাম আমরা। সুবহানাল্লাহ কথা না? আর পণ্যের নাম হইল জানার মাল, যেই জিনিসটা বেচা কিনে হয়েছে এটার নাম হইল জান, আরেকটার নাম হইল মাল। বাজারের নাম কিটা? বাজারের নাম হইল দুনিয়া। সুবহানাল্লাহ বলবো না? যেই বাজারও বেচা কিনে হয়েছে এটার নাম হইল দুনিয়া। আর জান আর মাল হইল জিনিসের নাম। কিনুন্য হইল আল্লাহ, বেচুন্য হইলাম আমরা। আর যেই জিনিসটা আমরা বেচছি জান আর মাল, যেই জিনিসটা দিয়ে আল্লাহ কিনছে এটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ বলবো না? সবাই একটু জোরে একবার বলো তো সুবহানাল্লাহ। আমি তো মনে করছি পারে না, পারে তো মশলা কিন্তু হ্যাঁ পারে না, অন্য তান ফাললে পারুক, না ফাললে সুবহানাল্লাহটা পারে। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আরো জোরে কইতাম আমরার ফলাফাইনে কয়, তারা মনে করছে হুজুরের যে ফলাফাইনে ওয়াজ করতেছে আমরা হলো দুম ধরে লাই, ওই যে সে আরো বইনারা তারা দুম ধরে লাইছে। ফলাফাইনের ফেল চাইয়ে না কইতাছে আপনারা তো ভিতরে পড়ছে নে, তো এটা আপনারা দুম ধরে রিসিভ করতেন সুইরা লাইবেন সুবহানাল্লাহ কইয়া বলেন সুবহানাল্লাহ। আবার ওই একটান্ডির আওয়াজটা সাইডে যাইতে পারছে না, হেডা ইয়ে ব্যাট দিয়ে ধরে লাইছে, আওয়াজটা এখন রয়েছে। মাশাআল্লাহ। তাইলে এই বেসুন্না কারা? আমরা। বেসুন্না কে? মুরব্বীরা কয়ে এলো বেসুন্না কারা? আমরা। কিনুন্না কারা? জিনিসের নাম জানার, বাজারের নাম সুবহানাল্লাহ কথা না? আরেকটা যে জিনিসটা দিয়ে আমরা বেচছি ফাইয়া, এই জিনিসটার নাম না কিতা? জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যারা মাদ্রাসাত পড়ছি তারা তো আমরাতে শুনছে, সাধারণ মানুষ যারা মাদ্রাসাত পড়ছে না তারা আমরাতে শুনছে। আর আমরা তো নিজেরা সকলে এক জায়গার লোকে আমরা হইলাম পড়ুন না। এখন আমরা কি পড়ছি? জানার মাল হইল আল্লাহ, আমরার কাছে আল্লাহ জানার মালটা আমানত রাখছে। সুবহানাল্লাহ কইতাম না? এই জানার মাল রাখছে আমার কাছে আমানত। আমানত কারে কয়? তোমরা যে প্রিন্সিপাল হুজুর, আমি তো কবির ভাই ডাকি, আমার
এই বয়সে শুরু আমার পরে দাখিল ফাঁস করছে, কিন্তু এরপরেও আমি বাইরেই হেবারও আমার বাইরে হে কেউ ধরতে পারে না, কেড়ায় বড় কেড়ায় শুধু আমরা স্বীকার না করলে কেউ ধরতে পারে না। অনেকে মনে হয় কবির ওই আমার তো বড়টা শুরু হয়েছে। যাই হোক, এই এখন কবির ভাইয়ে এই যে মনে করো আমি মাদ্রাসা তাইয়া আমি 50,000 টাকা আছে, তো রাইকে দরেকখানো মাহফিলও যা। আমি বললাম কবির ভাই আপনি 50,000 টাকা আমার কাছে আছে, এটা কষ্ট করে আপনি কুদুর রাখেন, আপনি বাইক গেলে নাগাইশ কুদুর ফাটাই দিয়েন, এটা লইয়া যাওয়াটা রাইতের বিদাইতে মাহফিলও যাওয়াটা ঠিক হইতো না। তখন আমি যে 50,000 টাকা আমানত রাখলাম, আমি যখন চাই এবার এটা দিতে বাধ্য নেই। আমার কথা না বাধ্য নেই, তাইলে জানার মাল আমরা না কার কাছে বেচছি? তো জানার মাল তো আমরা মালিক না, তা আমরার লোকে জানাইলো কেমনে, আমরার লোকে মাল আইলো কেমনে? আমরা বেচে সারছি পরে আল্লাহ কয় এই ব্যাককলের দল, আমি জান দিয়া কিতা করাম, আমি তোরার মাল দিয়া কিতা করাম? আমি হইলাম লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি কেউ জন্ম নিছি না, কেউ এর জন্ম দিছি না, আমি বিয়া শাদিও করছি না, আমার সংসার নাই, বাড়িঘর নাই, আমার খানা টানা লাগে না, পানিও লাগে না, খানাও লাগে না, হুতনের লেগে জাগাও লাগে না, টেহা পয়সাও খরচ করাও লাগে না, পাঞ্জাবি কেনন লাগে না, পায়জামা বানান লাগে না, টুফিও লাগে না। তো আমি টেহা পয়সা দিয়ে কিতা করা? তোরার জানার মাল দিয়ে আমি কিতা করা? তোরা যে বেচ আমি পাইছি, এটা আবার তোরার কাছে আমানত রাখলাম। সুবহানাল্লাহ কইতাম না? আমানত রাখিয়া আবার আল্লাহ কইয়া দিছে যে এই আমানত কোন পথে খরচ করণ লাগবো, এটা কিন্তু আবার আল্লাহ কইয়া দিছে। সুবহানাল্লাহ কইতাম না? সবাই বলেন সুবহানাল্লাহ। এখন আমার টেহা কবির ভাই তোমরা প্রিন্সিপাল হুজুরের কাছে রাখছি, আমি যদি কই এটা আশরাফ স্যারের কাছে দিয়ে দিবেন, উনি দিতে বাধ্য, উনি যদি আমানতদার হয়। আর উনি যদি আমানতদার না হয় তো উনি কইব যে আমি টেহা ভেঙে গেছি, আমি এইটা যেটা করি করাম, তাইলে উনি আমানতদার হইতে পারলো না। তখন আমরা কি আমানতের খেয়ানতকারী না আমানতদার? তা আমরার কাছে আমানত রাখছে আল্লাহ, তোমরার কাছে জানার মাল আমানত, তোমরা এটারে আমি যেমনি কই এমনি ব্যবহার করবো। আরও সহজ করে কই একটু বুঝাইয়া, হ্যাঁ, এক বেলায় এই বিরাট বড় লোক সুলতানপুর বাড়ি, এবারে বিদেশ লোক ফাড়ায়, এবারে আশরাফ ভাইয়ে ধরছে, ভাই আপনার ফলাডারে আমি পড়াইছি, আপনারা কত সম্মান করি, আমার ফলাডা এখন মাসাল্লাহ ডুবডুবি দিয়ে একটু বড় হয়ে উঠছে, এ শৈলে গোত্রও বালা, তারে কুদুর বিদেশ ফাড়াই দেন। তা এবার আশরাফ ভাইয়ের কাছে টেহা পয়সা নাই তোমার স্যারের কাছে, স্যারে কইছে যে আমি তো টেহা পয়সা দিতাম পারতাম না। আচ্ছা ঠিক আছে, আপনি আমার লেগে এত করছেন, আপনি টেহা পয়সা দেওয়ান লাগতো না, আপনার ফুতের বিদেশ ফাড়ায়াম, তবে আপনার বিধাটা আমার নামে কাওলা করে দিতে হইব। আমি কোনো নিতাম না, বিধা এখনও থাকবো, আপনি কাওলা করে দেবে সামনের সারা সাবডিটা বেড়াইয়া। তোমরা মসজিদের সামনে একটা সারা সাবডি আছে না, ভুট্টা লাগিয়ে রেখেছে যে, এটার মতো আর কি ব্যস্তাম না। এবারে এই কথা করলে কি এবারে বিদেশ যেতে পারবো, বিদেশ খোলা ফাটাইতে পারবো? এবারায় তো কী করবো, এবারায় ধরছে গিয়ে হেবাড়ায় কইছে ভাই আপনি আমি নিতাম পারাম, কিন্তু বাড়িটা গাড়াটা আপনি ওয়াকফ আমার নামে দিয়া দিতে হইব। দিছে পরে ফলানো লইয়া হেবাড়ায় ওই সুলতানপুরের যাবার বিদেশ ফাড়ায় ডাহা যাইতে আসছে, দাউদকান্দি গেছে পরে যাইতে হেবাড়া আবার আশরাফ বাইরে কয়ে গেছে, ভাই আমি যে আপনার ক্ষেতটা নিলাম কাওলা করিয়া, আমি ক্ষেত দিয়া কি তা করা? আল্লাহ করলে দিয়ে এমরিকা বাড়ি, ডাহা বাড়ি আপনার কাছে থাকবো, কাওলাটা আমার থাকবো আপনার কাছে, গাড়ানির মধ্যে মাইলা বানাইয়েন, পালং শাক বানাইয়েন, নাইলা শাক বানাইয়েন, তবে সাবধান আপনি কিন্তু আমার এই সারাটা আমার নামে যেহেতু কাওলা দিছেন, আপনি কিন্তু এটার মধ্যে জৈন্তা বাই নিতেন পারতেন না। ছোটোবেলা আমি জৈন্তা খেতের মাইতে দিয়ে দৌড় দিছিলাম, এটি যে কোনো ইচ্ছা করে খেতে রাখছে আমার ভাবে দিয়ে ঢুকছে, সেদিন থেকে জৈন্তা আমার শত্রু, আপনি সব করবেন, জৈন্তা বাই নিতেন পারতেন না। হেবাড়া এবার ফুতের লইয়া দাউদকান্দিও যাইতে পারছে না, লিল্লির একটা বাতাস আইয়া কয়টা ফোড়া নেওয়া গইছে, এবারে কুবাইয়া ফইলে জৈন্তার দানা হয়েছে। তো আশরাফের সবাই দল বন্ধু না, একবারায় ফোন করে কয় কো আশরাফ হুজুর স্যারের ফুতের লইয়া যে বিদেশ যাইতেছে, ঘটনা শুনছেন নি? কয় কিতা? তা আপনিও গেছেন, মেঘ হয়েছে, কুবাইও তো এবার আপনার সারা টাইমতে জৈন্তার দানা হালাইছে। হেবাটা ড্রাইভারটা কইছে গাড়ি ঘুরে যাইন না। আশরাফ ভাইয়ের কয় নেন আপনার ফলা নেন, বিদেশ লাগতো না। আপনি তো সবে কইসলাম, আমরা সব খান কইসলাম, কইরা খান, মাইলা খান, মূলা খান, তারপরে গিয়া পালং শাক খান, সব করতেন কইসলাম, খালি একটা না কইসলাম জৈন্তান দানা বাড়াইয়েন না। আপনি আমার কথাটা রাখতেন পারছেন না। ভাইও আপনার ফুত আপনি রাহেন, আমার বিদেশ ফাটানোর দরকার নাই, এই যে কাওলা ফেরত দিয়ে এটা দিয়ে হালাই গেলাম,
লগে লগে আশরাফ ভাইয়ের বউ দৌড়তে বাড়ি ইয়া কয় তুমি বেশি নাদান হইয়া গেছো গা, তোমার কতবার কইছিলাম যে ভাই সাহেবের কথাটা তুমি জৈন্তার দানা দিয়ে হালাইও না, ঠিকই আছে উচিত বিচার, ভাই সাহেব আপনার ফুট বিদেশ নেওয়া লাগতো না, খ্যাত নেওয়া লাগে আপনি জানগা। বউ বিপক্ষে সাক্ষী দেয়, যে হুনেতে কয় কামটা ভালো হইছে না। এখন আল্লাহ যে জানার মাল আমরা কাল্লা করে দিয়া লাইলাম, আল্লাহ কইছিল ও এই জানডা দিয়া মালডা দিয়া সব খাইও, দুধ খাইও, গুস্ত খাইও, তারপরে গা শাক সবজি খাইও, ভাত খাইও, রুটি খাইও, ফল ফ্রুট খাইও, সাবধান আমার জান ব্যবহার করিয়া দুধ খাইবা, মদ খাইতে পারতা না। আমার টেহা ব্যবহার করিয়া ব্যবসা করো, বিল্ডিং করো, ক্ষেত্র হো, জমি চাষ দাও, সব করো, সাবধান আমার টাকা সুদে লাগাইতে পারতা না। ওই আশরাফ ভাইয়ে যেমন হেবাড়া যাওয়ানোর লগে লগে কূপ দিয়ে জৈন্তার দানা হালাইছে, আমরা এমন এক কাম করছি আল্লাহ যেটা না করছে সব খাইতাম কইছিল, খালি মদ খাইতাম না করছিল, সব করতাম কইছিল, সুদে টেহা লাগাইতাম না করছিল। এখন যেইডি আল্লাহ কইছে করতাম এইটি তো করি না, যেই একটা না করছিল শুরুই করছি সেইটা দিয়া। ওহন যদি আল্লাহ আপনারা ধমক দিয়া কয় নাও তোমার জান তুমি লইয়া যাও, তোমার মাল তুমি লইয়া যাও, আমার জান্নাতেরও দরকার নাই, এটাকে আল্লাহর অন্যায় হইব না, কথা কেন আল্লাহর অন্যায় হইব? আল্লাহর তখন তো কারবার তো করে বসি এটা। মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শুনো, জান বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে, মাল বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে, আল্লাহ আমার কাছে ফেরত দিছে আমানত। ও বান্দা জান দিয়ে আমি কি করব, মাল দিয়ে আমি কি করব, তুমি ভোগ করবা, তোমার কাছে আমানত। কিন্তু ভুলে যেও না জানের আর মালের মালিক আমি আল্লাহ, ঠিক কিনা? তাহলে জানের মালিক কে? মালের মালিক। আর মালিকে যেই পথে কয় এই পথ ছাড়া ব্যবহার করলে মালিকে কি খুশি হইব না বেজার হইব? আর মালিকে যদি বেজার হয় তাহলে মালিকে তোমার জান্নাত দেওয়ার ঠেয়া গীতা কি ঠেয়া লাগছে কন? আপনার টেহা আপনি কইছেন যে এমনি ব্যবহার করেন, আমি এটা না কইরা যা মন্দার তরে তা করলাম, আপনি কি খুশি হইবেন নি? আপনি আমার দমক দিয়া টেহা লইছে কিতেন না? আপনি তো দমক দিয়া লইছে এবং এটা দিয়ে ভালো বুঝেন সকলে, এটা বুঝেন না কেন? হলো সব বুঝে, ফলাফাইনে যেমন বুঝে, আমার যারা এলাকার মুরব্বীরা আছেন আপনারাও বুঝেন যে আপনার কথা অনুযায়ী না কাম করলে, আরে কবে একটারে ফেতরা দিছিলেন, হেতারে ডাক দিয়ে কইছেন রে জুহিনটা কুতুর তুললা দে, হেতে কইছে আমি অন পারতাম না, আমার কাম আছে, আপনি খোটা দিয়া লাইছেন না, ফেতরা কইন্টার ফুটাই ফেতরার বেলা দিয়ে এখন জুহিনটা কুতুর তুললা দিতে পারছ দোকাইলাইছে তো, কবে ফেতরা দিছে সেই ফেতরার খোড়া দিয়া লাইছে। আল্লাহ যে কেন খোড়া দেয় না, আল্লাহ ঘাটটার দৈন্য দুনিয়ার তারপরে বার করে দেওয়ানোর কথা, ঠিক কিনা? বেটা জান বেচ্চা রাখছ, মাল বেচ্চা রাখছ, বেশিন্দা বেটারে তোরা চাহিদা এই সিরাজুরি কি আছে তোরা? একবার আমি আল্লাহর কাছে বেসস, আবার বুড়ের আগের রাইথা বেটার কাছে বেসস, তখন কি তখন বেশিনি? আমরা বেশিনি বুড়ের আগের রাত বেছেন নি আপনারা, বেচ্চা তো বইয়া থাক। একবার বেচবেন আল্লাহর কাছে, এক মুরগার কয়বার জব করেন? এক মুরগা জব করেন কয়বার? বুড়ের আগের রাইতেও বেছেন, আবার আল্লাহর কাছে বেচাইছেন, আবার জান্নাতের লাগিয়া কি সুন্দর দাড়ির তেল টুল দিয়া কি আশ্রয় মাশ্রয় রেডি হইতেছে কুচকুচ্চা করিয়া, এবারে জান্নাতও যাইব। আপনি জান্নাতও যাওয়ার কাম করছেন? জান্নাতও যাওয়ার কামের খবর নাই, আপনি জান্নাতও যাওয়ার লেগে রেডি হয়েছেন। আল্লাহকে তোমার কাছে আমানত রাখছিলাম না জান্ডার মালটা, তোমার এদি কইলাম নারায় তাকবীর আল্লাহু আকবার কইবা, সকল ক্ষমতার উৎস তুমি কইবা আল্লাহ, তুমি যদি কইয়া বইয়া রইছো সকল ক্ষমতার উৎস জনগণ, তাহলে কি জনগণ আবার উফরে দিয়া দেয়? ঠিক কিনা কও? এই কথাটা জিগাইলে কি আল্লাহর দোষ হইব? জিগায় না আর কি, আল্লাহর বোধহয় শরম বেশি, আল্লাহকে আমরা খোঁটা দেয় না, আমরা শরম নাই, আল্লাহকে ফেতরা খাওয়ানোর ফুটে কই আমরা, ঠিক নিও? আল্লাহ চিন্তা করে আমি শরম দিতাম না আমার বান্দারে, আল্লাহকে আপনারা খোঁটা দেয় না। আজ যদি ওহন দমক দিয়া কয় ও যারা সুলতানপুর বাজারও দোকানে বইয়ে বইয়ে চা খাও, মাহফিলও গেছো না, তারা যখন বইয়ে রয়েছো মাহফিলও যখন যাও না, আমার আসমানের তলেতে বাড়ি জিজ্ঞাও, মনে করেন কইলো আর কি, কইছে না হনো কইলো, তো যদি কয় আমার আসমানের তলেতে বারো, তো যাওয়ানোর আর জায়গা চিনি আমরা? যদি কয় আমার জমিনের উপরে দিয়ে আটতো না, তো কি উল্টাবাজি খাইয়া হাওয়ার উপরে আটবেন আপনি? তা আসমার জমিনে আল্লাহর জমিনের নিচ, জমিন ছাড়ার জমিন নাই,
আল্লাহর আকাশের নিচ্ছার আর জায়গা নাই, আল্লাহর কাছে জান আর মাল বেচা রাখছেন। ও এরপরে মনটা যা ধরে আল্লাহর হস্তে তা কইরেন না। এখন বলেন আল্লাহ রিজি গাই, আল্লাহ এই জান আর মাল যে আমরা বেচা লাইলা, আপনি যে আমার কাছে আমানত রাখলেন, জান আর মাল রে কিতা করতাম, আমরা কামটা কিতা কুদুর কইয়া দেন না। এই প্রশ্নটার জবাব খুঁজনের লেগা আমি আবার কোরআন শরীফ খুলছি। কোরআন শরীফ খুললে দিই সবচেয়ে বড় সূরা যে সূরা বাকারা, এটার ভিতরে অনেক আগে ডাক দিয়া কইয়া রাখছে, আমরা দর কইতাম পারতাম না, আমি এটারে আবার বার করছি। আল্লাহ কই ইয়া আইয়ুহান নাস, এই সুলতানপুর মাহফিলে যারা আইছো, তোমরা তো জিজ্ঞাসা কিতা করতাম, কইতে আসি খেয়াল করে শুনো। তো আমরা কান খাড়া করে খরগোশের মতো মাছের মতো নিষ্পলক নয়নে মন দিয়ে শুনতে আসি। আল্লাহ কি শোনার দরকার আছে? বিদেশি ফুতের সিডি আইলে মা বাপে ফাগল হয়ে জায়গা থেকে তা লাগছে হুননের লেগা, এবিডি ফরতে পারে না, এবারা ফরতে পারে না, শিক্ষিত ফলাফাইনের লেগে আধা মাইল দূরে যাইগা এবিডি বারে এই বুর্খা দেওয়া যায়। আমার ফুতে কিতা লাগছে হেবারা ফইরা কইব, আমি হুনাম। তখন আল্লাহ যে আমার কাছে সিডি লেখলো, আমরা যে আল্লাহ রেজি গেলাম, আল্লাহ জানার মাল যে বেচলাম, কিতা করতাম হন, কি করলে আপনি খুশি হইবেন, আপনি যেইটা কইবেন আমরা এই দিয়ে করাম। আল্লাহ কবে হতারের দল এতদিন পরে জিজ্ঞাসা কীর্তি ১,৫০০ বছর আগে কোরআন শরীফ সব কথা কইয়া রাখছি না, ফরনা তো বইয়া বইয়া খালি মোবাইল টিপরা, সিফা সাফাত বইয়া বইয়া কলামুরাত বিরিজের উফরে বইয়া বইয়া মোবাইল টিপবা, সিডিজে লেখা রাখছে সেইটা ফুল দেখো। এখন সিডির মধ্যে কিতা লাগছে, আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, এই মানুষেরা। অনেক ক্যারেরি কার কথা কয়? মাদাইয়ার তারা, ময়মনসিংহের তারার কথা কয়। আমরারে এখন ডাক দিছে সুলতানপুর মাহফিলে আমরা যারা আছি, আল্লাহ কথা চাই সুলতানপুর তোমরা কো, আপনাকে জি আল্লাহ আপনাদের মারো, আপনি খেয়াল করছেন না? আমরা হলে তো সব বইয়ে রয়েছি তো গরমের ভিতরে, ফ্যান তো আমার দিকে না বাহি, তারা তো সিদ্ধ হয়ে যে গীতাছে, গামে সুপসুপ হয়ে যে গীতাছে, আমরা যে এখনো বইয়ে রয়েছি। আল্লাহ কত শুনো, আপনাকে বলেন আল্লাহ ওই ও বুধু রব্বাকুম, তোমরা যেই আল্লাহর কাছে বেচছ জানার মাল, হেই আল্লাহ আমি তোমার কইতে আসি, আমি খুশি হয় একটা কাম করলে। তা আমরা কই কিতা করতাম, আল্লাহ কই ও বুধু তোমরা আবাদত করো। সুবহানাল্লাহ কেন কেন জুড়ে কেন সুবহানাল্লাহ? কথা বললে আমার ফেলছাইয়া থাকবা, তুমি দেখে ফেলছা, শুধু আমার ফেলছাইয়া থাকবা। হ্যাঁ, সবাই আমার দিকে চাইয়া থাকবা, আমি বুঝাই বুঝাই কইতে আসি। আল্লাহ কাই ছোট বড়, হুজুর সাধারণ, বেড়ায় বেড়িয়ায়, ব্যবসায়ী কাস্টমার সব শুনো, আপনাকে বলেন আল্লাহ। আল্লাহ কই ও বুধু তোমরা আবাদত করো। আমরা কই আল্লাহ কার আবাদত করতাম? রব্বাকুম, যিনি তোমার রব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমরা যতদিন আল্লাহ না শুনছি রব কারা, আবার আমি আবার জিজ্ঞেসলাম আল্লাহ এই রব বিলে কার বিলে আবাদত করতাম, রব কারা? ভালো করে বুঝা লইব না কথা, রব বুঝছো না? রব কারে কয়? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি লালনকারী, যিনি পালনকারী, যিনি জীবনদাতা, যিনি বিধানদাতা, যিনি রিজিক দাতা, যিনি হায়াত দাতা, যিনি মৌত দাতা, বান্দার যা দরকার। খেয়াল করো রব কারে কয়, আল্লাহ চিনাইতেছে আমরারে। রব হইল 5টা লাইন লাগবো রব বুঝাইতে। যেমন আল্লাহ কইলে তুমি আল্লাহ বুঝালাও, খালেক কইলে বুঝালাও সৃষ্টিকর্তা, মালিক কইলে বুঝালাও রাজা দিরাজ, রাজার উপরে যিনি রাজা। এমনি সব একটা একটা শব্দ দিয়ে বুঝালাওন যায়। রব কিটা আমি এটারে বিচাইরা বার করছি। আমি 1st লাইনের আগে বুঝছি না। রব বুঝতে হইলে কমপক্ষে 5টা লাইন লাগে। আমি কইতে আছি, আপনারাও বুঝা লাগবেন। রব কারে কয়? বান্দার যা দরকার। বান্দা কারা? মাশাআল্লাহ সুন্দর হয়ে যাচ্ছে। খোলাফেন্ডিকে আমরা ঠাস করে লইয়া পড়ছে, আমরা কইয়া আপনারা বই রয়েছেন কিতে সবাই কইবেন এই বান্দা কারা? আমরা। তা আল্লাহ কয় এই রব কারে কয়? শুনো, বান্দার যা দরকার, মানে দরকার, বলো সুবহানাল্লাহ। 1 লাইন গেছে, বান্দার যা দরকার। 2 নাম্বার 2য় লাইন দরকারি জিনিসটা। 3য় লাইন দরকারের সময়। 4র্থ লাইন পরিমাণ মতো। 5ম লাইন চাওয়ার আগে। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন, একটা লাইন বাদ দিলে আপনার বুঝতেন না। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা পরিমাণ মতো চাওয়ার আগে। হ্যাঁ, এই কি বান্দার যা দরকার, দরকারি জিনিসটা পরিমাণ মতো
দরকারের সময় চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। বলো সুবহানাল্লাহ। ফার্স্ট লাইনের আগে রব বোঝা যায় না। আল্লাহ কই হে রবের আবাদত কর্তা। আল্লাহর আবাদতের কথা কইল না কে রে? রব কইল কে রে? আমরা দুর্বল করণের লেগে রে। তোরার ম্যাগের দরকার, তোরার খবর নাই। তোরার খানার দরকার, তোরার খবর নাই। আমি আল্লাহ রে, আমি চিন্তা করছি কোন সময় কোনটা লাগবো। তোর আব্বাই তোর আম্মায় বিয়ে হইছে, তারারে মধুর বাসর গড়ো দিছে, হগলে ঘুমাই লাইছে। তোর আব্বা আম্মা মেলামেশা হইছে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফুটা নাপাক পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি একলগে হয়েছে। মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান গবেষণা শুরু করছে। এই পানিটি কিতা? পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। তোর আব্বাই আম্মায় মেলামেশা করছে, মায়ের রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি সবটা এই 2 ফোঁটা পানির ভিতরে কোটি কোটি জীবন থাকে। প্রতিটা জীবন আগে আগে যাওয়ানোর লেগে দৌড় দিছে, দৌড়ে গিয়া যে ফার্স্ট হয়েছে হে গিয়া মায়ের রেহেমের ভিতরে ঢুকে লাইছে। ডুহনের লগে লগে বাহিরি বাইরে আল্লাহর কুদরতের মাধ্যমে রেহেমের দরজাটা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? ঢুকছে কয়জন? তুমি আমি। আমরা যখন ঢুকে সারছি দরজাটা বন্ধ হয়ে গেছে গা। ওই আমরার লগে যারা আছি তারা বাইরের তে হেতারে চোখ ফাঁক দেয়, দরজা খোল, দরজা খোল। ইয়া ভিতরে গিয়ে বই রইছো, শীতের ভিতরে আমরা বাইরে দিয়ে দরজা খোল। হাতে ভিতরে তো কি করি? আমি দরজা বন্ধ করছি, আমি দরজা বন্ধ করছি। আমি যদি কোনো মতো ঢুকে সারছি পরে বেশিতে খটক করে আওয়াজ বেশিতে বন্ধ হয়ে গেছে দরজা। আমি দরজা বন্ধ করি না কারা? আমিও তো ঢুকা ফিসে ফেললেও ফিরতাম পারছি না। দেখি কি তা জানি দরজা বন্ধ হয়ে গেছে গা। তোমরা বাইরে ফুটে গেছো, আমার ধন ফিরতা। তুই বাড়িটি না, তুই বাড়িটি না, তুই বাড়িলে দেখবি সকলে মিল্লা তরে হেবাড়ায়। এই ভিতরতে আমরা কইতে আসি, ও ভাই দম্পাদম্পি করে লাভ নাইও। আমি কোনো দরজা বন্ধ করছি না, আমি ঢুকা সারছি পরে দরজা বন্ধ হয়ে গেছে গা। আল্লাহর কুদরত তো এই আমারে আল্লাহ তিল 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 কইরা ফোড়া পানিটারে রক্ত বানাই লাইছে। রক্তের টুকরা ফোড়াটারে এটারে গুস্তের টুকরা বানাই লাইছে। গুস্তের টুকরাটারে আস্তে আস্তে প্রলম্বিত বড়। সুবহানাল্লাহ কইতা না? কি আল্লাহ রে এটা? কি আল্লাহ? কি আল্লাহ? ফোড়া পানিটা ফোড়া রক্ত হইছে, ফোড়া রক্তটা গুস্তের টুকরো হইছে। গুস্তের টুকরাটা আল্লাহ বড় করতেছে, বড় করতেছে, বড় করতেছে। উমা কয়েকদিন পরে এই গুস্তের টুকরাটার ভিতরে হাত বাড়িছে, পাও বাড়িছে, নাক হইছে, চোখ হইছে, কান হইছে। আল্লাহ করে হে আমার বান্দা দি বড় হইতেছে, খানা দরকার দো, কিতা খাইবতে? এই দেহ ওই যে রব কারে কইতাম যে বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওনের আগে বান্দা তো চাইতে পারে না। তার মায় তো কাম করে, গার্মেন্টসও চাকরি করে, মানুষের ভাই কাম করে, এবিডি দান ভুগায়, তার বাহে বিদেশ। একবার জিগায় না ফেডের ভিতরে যেতে বড় হইতাছে তে কিতা খায়। একবারও বিদেশ তো এবারে জিগায় না, এবারে জিগায় মুরগার সাউটার কী খবর, ছাগলের সাউটা যে দেখতে আসতাম এটা বড় হয়েছে নি, তারপরে গাইটা কি দুধ ছাড়াইলে শোনা ওখানে দুধ দেয়, কত কথা এবারে কয়। তে যে বড় হইতে আছে তার যে ফেডের ভিতরে এবারে দিয়ে আইলো। একবার এবিডির জিগায় না তে কিতা খায়, এবিডিও জিগায় না ফুটরে। কত বেশি লোক কত কথা কই, তোর লোকে কোনো সময় কথা কওয়ার সময় পাই না। তোরে কানে কানে একটা কথা জিগাই, কিতা খাস ফেড, এইটাও জিগায় না, হেবারেও জিগায় না। আল্লাহ কয় তোমরা জিগান লাগতো না, বান্দা আমার চিন্তাও আমার, ঠিক কিনা কহ? বান্দা কার? কথা কয় না, বান্দা কার? চিন্তা কার? ওই যে তিনি যে রব। তোমার মার খবর নাই, বাহের খবর নাই, আল্লাহর তো খবর আছে। আমার বান্দায় তো খাওয়ান লাগবো, তেনা হইলে বড় হইব কেন? অহন কিতা খাইবতে? অহন যদি তারে দুধ খাওয়ায় পেশাবের কাম লাগবো, রুটি খাওয়ায় পায়খানার কাম লাগবো। এর দূরে একটা জায়গা, এটার ভিতরে ওয়াশরুম ফাইবুকো, টয়লেট ফাইবুকো, পেশাব করবো কেমনে, পায়খানা করবো কেমনে? আল্লাহ করে লাইন করছি, চিন্তা করিচ্ছা পেশাব পায়খানা লাগবো না, এমন একটা খানা দেয় যে এটা পেশাব হয় না, পায়খানা হয় না। আমরা কই আল্লাহ কিতা দিবেন? ওই রক্ত। এই রুটি খাও কি এর লেগিয়া? রক্ত অনের লেগিয়া। গুস্তা খাও কি এর লেগিয়া? রক্ত অনের লেগিয়া। ফলমূল খাও কি এর লেগিয়া? রক্ত অনের লেগিয়া। দুধ খাও কি এর লেগিয়া? রক্ত অনের লেগিয়া। একটা মানুষের কোনো খানা না দিয়া রেগুলার যদি তার রক্ত দেয় তাহলে এই মানুষটা টিক্কা থাকবো সারা জীবন, সারা জীবন টিক্কা থাকবো। এখন আল্লাহ করছে কিতা সব বন্ধ করে দিছে, কনা রুটি খাওয়াইতাম না, পায়খানা হইব তার, তো মার রেহেমের ভিতরে জায়গায় কুকুরা এখানে পায়খানা করলে সমস্যা না। তারপরে করছে কিতা আল্লাহ কয় দাও
এই খানার ব্যবস্থা করতেছি, চিন্তা করিচ্ছা আমি তোর রব, আমি যেমন তেমন আল্লাহ না রে, আমি তোর রব রে, আমি তোর খানার চিন্তা করতেছি। আমি আল্লাহ কি চিন্তা করবে? তো তোর মারও দুর্বল বানাইতাম না, তোরও খানার বাহি রাখতাম না, মাসে মাসে যে তোর মার যে অতিরিক্ত রক্তটা এই বের হয়ে যাইতো এটারে বন্ধ করে দেন। তোর নাবির লগে বাচ্চার নাবি মার নাবি রেখে কানেকশন লাগে, সুবহানাল্লাহ কয় না? আমি তোর মার ওই অতিরিক্ত রক্তটা তোর শৈল ঢুকাই দেন। আচ্ছা ঢুকাই দিলে কি হইব? তোর আর ফাঁসা পায়খানা লাগতো না। একবার চিন্তা করছেন নি মুহে দিয়ে দিল না কে রে রক্তটা? নাবি দিয়ে দিল কে রে? কে রে নাবি দিয়ে দিল? মুখে দিয়ে খাওয়াইলো না কে রে? আল্লাহ কয় না, আমি মুখে দিয়া রক্ত দিতাম না, এই রক্তটা নাফাক রক্ত। এই রক্ত মুহ দিলে একদিন তুই বড় হইবি, মাদ্রাসাত ভর্তি হইবি, পাঞ্জাবি গাও দিয়ে আইবি, তোর আব্বা তোর দাদা তোর নিয়ত করে আঙ্গুলো ধরে ধরে সুলতানপুর মাদ্রাসাত লই আইব, আইয়া সেরকম কবির হুজুর তারে মাদ্রাসাত ভর্তি করান। আমি তার দাদা হই, আমার একটা নিয়ত, তাই তার মারফাটও থাকতে নিয়ত করছিলাম যে তারে মাদ্রাসাত পড়াম আর নাতির কামাই খাওয়ানোর লেখা না, তে যে বড় হইব হুজুর হইব, যেন কোনো হুজুর গিয়ে আমার জানাজা পড়ব না লাগে, আমার নাতি আমার জানাজা পড়বো, আমার মাথার কাছে বইয়া বইয়া সূরা ইয়াসিন পড়বো, পরের দিন সকালবেলাতে আমার কোমরে শোয়াইয়া সূরা ফাতিহা পড়বো, সূরা ইখলাস পড়বো, দুরূদ শরীফ পড়ে পড়ে দোয়া করবো। এর লেখা তারা আমি মাদ্রাসা পেয়েছি। এই দাদায় এই মাদ্রাসা তুই পড়বি তো মুহে দিয়া না লা ইলাহা ইল্লাল্লাহ কইবি, আল্লাহুম্মা সাল্লি আলা কইবি, কোরআন শরীফের আয়াত পড়বি, হাদিস পড়বি। আল্লাহ কি চিন্তা! আল্লাহ আরে আমার বান্দারার মুখে দিয়ে যদি নাফাক রক্ত দেই, তাই নাফাক মুখে তা আমি ফাঁক আল্লাহর নাম লইব, নাপাক মুখে ফাঁক কোরআনের আয়াত করব, নাপাক মুখে তে কোরআন শরীফের আয়াত করব, তে হাদিস পড়ব। এটা আমার সহ্য হয় না, আমি তার নাফাক মুখটা নাফাক করতাম না। এর লেগে নাভির লোকে নাভির কানেকশন লাগাইয়া তারে ওইভাবে তার শরীরটা টিহাই রাখছে 10 মাস 10 দিন, তে এখনো বড় হইতে আছে। রব তার খাবার ব্যবস্থা করছে, তার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করছে, তে দুনিয়াতে আইব, তে আওয়ানের সময় হয়েছে। রব ওই ও বুধু রব্বাকু, তোমরা আবাদত করবা রবের। রবে কিতা করছে? তোমারে দেহ, তোমার আল্লাহ তোমার মার ফেরো, তোমার খানার ব্যবস্থা করছে। এরপরে তুমি দুনিয়াতে আইবা, বাচ্চা বসো, তুমি দুনিয়াতে আইবা খাইবা কিতা? রবের চিন্তা। রবে কয় চিন্তা করিস না, দুনিয়াতে আইলে পাঙ্গাস মাছ খাইতে পারতি না, এই পাঙ্গাস মাছের বিষ খাওয়ায়, তুই নর্মাল বাতাস নিতে পারতি না, বাতাসের ভিতরে ইটের বাট্টার ধোঁয়া, তারপরে ট্রাক্টারের ধোঁয়া, এটি তুই নিতে পারতি না, তোর লাঞ্চের ছিদ্র ভিতরে বেড়াই বন্ধ হয়ে যাবো গা। তুই দুধ খাইতে পারতি না, কারণ দুধের ভিতরে গাইয়ের দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে কদিন আগে। ইসা মাছ চাইলো করতে যাবার এই দুধ জাল দিতে আছে, এবিডি আটকা যখন দুধটা গরম হয়েছে ইসা আমার ফাল দিয়ে উঠছে, এবিডি গিয়া কইছে জামাইরে আপনি কইতে দুধ আনছেন, দুধের ভিতরে ইসা মাছ ফাল দেয়। কয় ইসা মাছ ফাল দিল করতে, তারে জিগাইল না কে রে তুই ইসা এই কিতা করছে দেখি, গিয়া মালিক রে জিগাইছে, ও তোমার দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে, তুমি কি পানি টানি দাও নাকি ফেনাওয়ালা পড়তে? ইসা মাছ ঢুকলো কেমনে? কয় দুধে এই গরুয়ে যে ফেনা খায়, ফেনার লোকে বুধে ইসা মাছ খাইয়া লাইছে, দুধের লোকে মানুষ। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এখন আল্লাহ কয় তুই গাইয়ের দুধ সহ্য করতে পারতি না, ইসা মাছ সহ পানি দিয়া রায় খালের পানি, তুই শুরু মানুষ শুরু আবুদ্যা, তুই তা খাইয়া সহ্য করতে পারতি না, তোর এখন কিতা করা? আল্লাহ কয় আমি লাইন করছি, তুই আইবি না, তোর আওনের আগে। কত মহিলারা 40 বছর বয়সে বিয়া হয়, 30 বছর বয়সে বিয়া হয়, কিন্তু দুধ আসে না বুকে, কিন্তু বাচ্চা যখন ফেরো আইছে, আল্লাহ তার মেহমান। সুবহানাল্লাহ কইতা না? আমরা তো আল্লাহর মেহমান। আল্লাহ কয় বান্দারে, ও মেহমান, ও ছোটো ছোটো মেহমানরা, তোমরা লেগে খানার আয়োজন করছি, টেনশন করে না, আইও দুনিয়াতে আইও। দুনিয়াতে বাড়িয়ে সেটা দেখি মার ফেটে বুকের ভিতরে কি সুন্দর করে আমার রবে, তিনি রব তো সাউনের আগে যা দরকার দরকারি জিনিসটা এই পরিমাণ মতো অহন বুঝবাই কইতে আছি, কতক্ষণের দিক পরিমাণটা কি এটা অহন বুঝাই দেন। সাউনের আগে বুঝা লাইছি আমি ফেরো খানা চাইছি না, দিছে কে দিছে? সাউন দরকার যেটা খানার, এই দরকারও বুঝছি, সাউনের আগে এটাও বুঝছি, কিন্তু পরিমাণটা বুঝছি না। এখন বুঝবা পরিমাণ কারে কয়। এখন বুকের দুধও লাগাইছে, এই দুধের নালীর বুকের ভিতরে 70টা নালা আছে, ছিদ্র আছে 70টা। ওই পরিমাণ মতো তুমি যদি শোষণ দাও, তুমি যদি বেশি দুধ আইয়া পড়ে, তাহলে তোমার নাহেমু উঠতে লাগবো। আমরা ভরা ভরা বেড়াইতে তো মাঝে মাঝে আটকা পানি খেতাম, নাহলে বুয়ো ভান ফেরে যায়, আটকা কাশ উঠে।
কেডা মাইসাই আবার ফিরো থাবড়া দেয়, এই কেডা কিন্তু মনে করছে এটা কই আসি না, ওই তাতে নজরটা অন্যদিকে নিতে চায়। আল্লাহকে এই শুধু বাচ্চা আটকা যদি বুহের ভিতরে ওখানে গড়গড়ি দিয়া গ্লাসের মতো পানি ডুহে তো বুহ বান ফিরে মারা যাইব। আল্লাহ আল্লাহ 70টা নালা করছে, 70টা নালার ভিতরে শোষণ দিলে আস্তে দুদাইয়ে শোষণ বন্ধ, জাগায় মেশিন বন্ধ। সুবহানাল্লাহ কইতা না? ওই পরিমাণ মতো তোমার যে দূর দরকার এর দূরে তুমি টান দিতে পারো, এর দূরে তোমার মুহ আইয়ে তুমি ডুব গিল্লা সারলে আবার আইয়ে এমনি যতক্ষণ তোমার। সুবহানাল্লাহ কইতা না? চিন্তা করছো নি? আল্লাহ কয় এই রাব্বাকুম। তাইলে আমরা কাম কিতা? ওই যে আল্লাহ যে বানাইলো জানার মাল বেচা লাইলাম আল্লাহর কাছে, কথা মনে আছে নি? আল্লাহ কয় তোমার এই জান মাল ব্যবহার করে একটা কাম করবা, ও বুধু তোমরা আবাদত করো রাব্বাকুম, তোমাদের যিনি রব। আমরা কই আল্লাহ আপনি কি রব? কহুদা তোমার রব। তোমার আমি কিতা কিতা করছি তোমার মনে নাই? আমরা কই কিতা করছে? আল্লাহ জি খাল্লা কাকু, তিনি না তোমরা সৃষ্টি করলো। ও আপনি কি আপনারা বানাইছে? তা আব্বা আম্মা যে বিয়া করলো আমরা যে আইলাম হেঁটে গিতা আরে আব্বা আম্মা তোমার দুর্নীতি আনছে তো আল্লাহ জি না বিন কবলিকুম, তো তোমার আব্বা আম্মারে আনছে কেন হেঁটে দেখবো না? সুবহানাল্লাহ কইতেন না? হুদা তোমারে আনছি না তো তোমার আব্বারে তোমার আম্মারে আমিও তো দুর্নীতি আনছি, আল্লাহ তারারও আনছে। আরে আরুফ রেখো ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তারা না শুধু তোমার দাদা তোমার দাদি তোমার নানা তোমার নানি তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইরে যিনি বানাইছে ওই আল্লাহ। তোমার তুমি যার কাছে জানার মাল বেচছ বিনিময়ে জান্নাত নিছ, তোমার দায়িত্ব হইল ও বুদু রাব্বাকুম, আবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই আল্লাহর। ঠিক কিনা কও? তাহলে আমরা আবাদত করব ওই আল্লাহর যিনি আমার মারফেরও আমারে বানাইছে, যিনি আমারে মারফেরও খাওয়াইছে, যিনি সাউনের আগে খানা দিছে, পরিমাণ মতো মায়ের বুকের দুধ দিছে। আমরা হেই আল্লাহর আবাদত করব। এখনো একটা সিহন কথা আছে, এখনো সিহন কথা হইল অনেক ফোলাফাইন মানুষ। খেয়াল করো, শোনো, আমরা মাদ্রাসার ফোলাফাইন, আমরা তো আমিও তো মাদ্রাসা পড়ছি, তোমরা প্রিন্সিপাল হুজুরে পড়ছে, এই যে তোমরা আলিয়া সব সারে পরে না সার হইছে, এবার হুজুরতে না সার হইছে, এবার পইল হুজুরও চিন্দ মাদ্রাসা পড়ছে। তো মার হাবা কোনো কেন জুড়ে কোনো কেন মার হাবা? আমরা যারা মাদ্রাসাত পড়ছি আমরা তো মার লগে ধমক দেই, আমরা তো মারে ধমক দিই না, আমরা তো এই মার লগে চেতাচেতি করি না। অনেকে তো মার লগে মিলে চেতাচেতি করে, মারে ধমক দেয়, তরকারি মজা হয়েছে না বাড়ি ডিবিতে ঢালাই দেয়, তারপরে মোবাইল কিনা দেয় না, কেটে লাতি দিয়ে শুকেছে গ্লাস ভেঙ্গালায়। আমরা তো আর এটা করি না। আমরা তো মাদ্রাসাত পড়ি না ফলাফাই, এখনও যারা আইছি আমরা তো আলে ইসলাম মানুষ না মানুষ। এখন আমরা তো আর মারে ধমক দিই না, আমরা তো আর বাপের মারতাম ধরি না। এখন আমরা এই মা আমরারে যে এই 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 আদর করে যারারে আমরারে বানাইছে, আমরার মা দিয়ে তো হেইর হবে। তারা কোরআন শরীফ পড়ছে, তারা আমরা যখন ফেরো আসলাম তারা খতম মান্যত করছে। আরে কত বেড়ে এতে বাচ্চা হইতো গিয়া অনেক বেড়ে মারা যায়, 7 দিন 8 দিন পর্যন্ত ব্যথা উঠতে রয়েছে, বাচ্চা খালাস হয় না। ওখানে না অপারেশন করে লা, তখন তো হাসপাতালে আসিন না, দেবিদ্যা কুমিল্লা, তাও একটা মানুষের কোনো হ্যান হইতে তো যাইতেও পারছে না। সুলতান ফুটে যাবো কেমন এই রাস্তা কি আসেননি? কোন একটা মানুষে আইসে আটছে খেতের লাইলে দিয়া, তো এবিডিরে লইয়া কাসাতি মহিলা বাচ্চা ফেরাইয়া রয়েছে, এবিডিরে লইয়া হাসপাতালে যাবো কেমন? এখন এই মারা তখন কিনা করতো, কোরআন শরীফ পড়তো, খতম বান্নত করতো, মানুষের কাছে দোয়া চাইতো, কেউ লোকে বেয়াদবি করতো না। এইরকম কইরা কইরা আমরা জন্ম দিছে দেখা আমরা মার্শাল্লাহ মার লোকে দমকাদমকি করি না। আমি না সেইদিন মাদাইয়া উদ্দহিন দিয়া মহিষেল মাহফিলও গেলা, মহিষেল মাহফিলও গেছি ঘরে। আমি যখন ওয়াজ করতে আসি একটা ফলাইন আমার কাছে একটা সিডি দিছে, ও হুজুর আপনার কাছে একজন মহিলা একটা সিডি লেখছে। আমি কই কি মহিলা? কয়েকটা মা উনি সিডি রাখি কিতা লেখছে? হুজুর পড়েছেন না তো? লেখছে হুজুর আমার ছেলে মাশাল্লাহ বড় হইছে, তে বেয়াদবি করে, দুষ্টামি করে, আগে কথা শুনতো না, গতকালকে তার বাপেরা লাতি দিয়া লইছে। আর রাস্তায় না কইবা না হুজুবিল্লাহ, বাপেরে কিতা দিয়া লাইছে? লাতি দিয়া। এটা তো ফুইরা আমি তারে কইলাম এইটা কানারে লেখছে? কয় আমার শাসিয়ে। তোমরা শাসির কোন ঘর? কয় মাহফিলের ফিসা ঘর।
আমি দৌড় দিয়ে গেছি গিয়ে বিড়ি রে কানে কানে জিগাও জন্মের পরে তে কি মার দুধ খাইছে না গরুর দুধ খাইছে? তো দৌড় দিয়ে গিয়া কতক্ষণ পরে দৌড়াইয়া হাফাইয়া টাফাই আইছে আমার কানে কানে কয় গরুর দুধ। কি দুধ? গরুর দুধ। আমি কই তো মিল্লা দিতে গেল, আমি তো এটা আন্দাজ করছি না। তে কি গরুর দুধ খাইছে কইছে? এবিডি কইছে কয় হয় এবিডি বিলে বুকের দুধ খাওয়াইছে না গাইয়ের দুধ খাওয়াইছে। আমি কার লেগে দো গরুর খাইছো তো লাইতা লাইতি করন, তাই তো গরুর দুধ খাইয়ে হেই খাইছো খাইছে বাইরে লাতি দিয়া লাইছে। তা মার দুধ খাইলে লাতি দিল ঠিক রে? তা মার দুধ খাইলে তার মারের লাতি দিত, তার বাহিরে লাতি দিতে পারলো নইল তা পারলো নয়। তা মানুষের বাচ্চা যদি মানুষের বাচ্চা মার দুধ খাইয়া তে বাফেরে লাথি দিতে পারল নল, যেই ফলায় বাফেরে লাথি দিয়া লাইছে আল্লাহ তার ব্যাপারে কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। মন থেকেও যে বুঝে না, চোখ থেকেও যে দেখে না, কান থেকেও যে শুনে না, তো কি এর মানুষ? তো উলাইকা কাল আনআম, তো হলো জানোয়ারের মতো। আমরা আল্লাহ থেকে জানোয়ার না বালহুম আদাল, জানোয়ারের তে আরো খারাপ, ঠিক কিনা? আর যা সমাজটা ধ্বংস হয়েছে রে ওই যে কেজি স্কুলে নিয়ে ভর্তি করায়, কেজি স্কুলে ভর্তি করায়। তাই কেজি স্কুলে ভর্তি করে সেটা তারে ফইলে একটা হাফ প্যান্ট মিন্দাইছে, এরপর আবার টাই লাগাইছে। হো গিন্নির ফুতার নাম মিয়া খা, ভাত খাইতে ভাত খাইছ তা তোর গলার ভিতরে কি তার এটা? আর এটা ওই সুন্দর লাগে, সুন্দর লাগে। তে বিদেশতে তার বাহে কইছে তারে কেজি স্কুলে ভর্তি করাইয়া, কেজি স্কুলে ভর্তি করে গলার টাই লাগাইয়া হাফ প্যান্ট কিনাইয়া স্কুল ব্যাগ ফিসে দিয়া তারে ছবি তো ভিডিও কল দিছে। পরে এবিডির জামাইরে দেখাইতেছে, এবিডি কয় কেরা হেতে হে বিদেশতে জিগে দেখাড়া আমরা না পুরো বিদেশি তারে পুরা বিদেশি বানাই লাইছে টাই টুই লাগাইয়া। যেই ফলাডারে শিখানোর দরকার ছিল জন্মের পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুলতানপুরের মানুষ কান পাইতা শুনো, তুমি তোমার ফলারে সাপ বানাইছো, তুমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখাও নাই, তুমি কেজি স্কুলে দিয়া তারে টুইঙ্কেল শিখাইছো। এখন তোমারে লাথি দেয়, তোমার জামাইরে লাথি দেয়, তোমার মার কথা শুনে না, কারণ একটাই তুমি তারে অমানুষ বানাইতে আসো, ঠিক কিনা কয়? আমার মাদ্রাসার ছেলে এই কাজ করে না, দুষ্টামি করে, বেয়াদবি করে। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। ছেলেরা দুষ্টামি করবে, প্রিন্সিপাল হুজুর আইসক্রিম লই আইসে আমরা সকলে আইসক্রিম খাওয়ান, এটা দুষ্টামি, হুজুরের কাছে আবদার করতেই পারে। কিন্তু বেয়াদবি কারে কয়? হুজুরের কাছে হাট চুলে তো বড় কেন? তাই কইছে আমার চুলে না আপনার চুল। এটা কি দুষ্টামি হয়েছে না বেয়াদবি হয়েছে? এটা বেয়াদবি। আব্বাই তারে টুল্লা দিছে মাদ্রাসার যা, তো মাদ্রাসার যা টুল্লা দিছে কয় গোসল করে যাইস। শীতের ভিতরে তারে পানিত নামাইছে, তো তো রাগ হইয়া রয়েছে কোন কোনটা ঠান্ডার ভিতরে তাই নে মানে আব্বাই তাই নে গিয়া লেফের তলে ঢিক্কা রয়েছে আমারে গোসল করায় শুধু ভাইয়া কারণ না গোসলটা করে আই না। তো করছে শীতের ভিতরে গোসল করে আইয়া কাল কিন্তু আব্বার আঞ্জা দিয়া দেয় কয় কি কেমন লাগে শীত। এটা হলো দুষ্টামি, এটা দুষ্টামি। মোবাইল কিনা দিল না কে রে, লাতি দিয়া সুকেশের গ্লাস ভাঙ গেল, দুষ্টামি না বেয়াদবি? হুজুরের লোকে তর্ক করন, দুষ্টামি না বেয়াদবি? আমারে মারবো, আমারে কাটবো, আমার চুলো কেসি লাগাই দিব, আমি সিরা পাঞ্জাবি গাও দিলাম টান দিয়া, সিরা তো দূরে এলো, হুজুরের সিরা টান দিয়ে উদাম করে লাগবে। হুজুরের এই অধিকার আছে, ঠিক কিনা কম? হুজুরের শাসন করতো না, আমি কি অমানুষ হয়া? এটা বেয়াদবি করা যাবে, আমরা বেয়াদবি করবো না। আর বেয়াদবি না করার জন্যই মাদ্রাসাগুলো এখনো তৈরি আছে, এখনো করতেছে। আমরা যেই কথাতে শুরু করছি না, আমরা কি কুয়ারিস না সুয়ারিস? আমরা সুয়ারিস। আমরা ইসলামকে বেচ্চা খাই না, আমরা ইসলামটাকে নিজে ধারণ করি, ইসলামকে মঞ্জিলে মকসুদে নিয়ে যাওয়ার জন্য নিজের জীবন দেই, নিজের জীবনের রক্ত ওই ইসলাম নামক গাছের গোড়ার ঢাইল্লা আমরা ইসলাম নামক গাছটাকে তাজা করি, ঠিক কিনা বলো? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। তাহলে আমরা কি কুয়ারিস না সুয়ারিস? আমরা সুয়ারিস হওয়ার জন্য আমরা মাদ্রাসা পাইছি। আমরা উস্তাদরা আপনারা চেষ্টা করতে আছে। আমাদের যারা ছোটো ভাই আছে, অনেক হুজুররা দেখবেন কয় হও কমপক্ষে আপনি একটা বাচ্চা মাদ্রাসা দেন। আমি এটার বিরোধী। কেন আপনি বললেন এই কথা যে কমপক্ষে একটা বাচ্চা মাদ্রাসায় দেন?
এই কথার অর্থ কি জানেন? একটারে জান্নাতও দেন, বাহিরে জাহান্নামও দেন। তে সবদি মাদ্রাসাত দিবেন। তে 5 বছর পড়ুক, সূরা কেরাতে শিক্ষা লাভ, সুন্দর করে সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়ুক। তারপরে কাম লাগলে তারে আমরা সায়েন্স আছে না, আমরা সায়েন্স আছে, তাই যদি ইঞ্জিনিয়ার করতে ওইতো চায় তার আমরা সায়েন্সে পড়ায়। তার যদি দেহিতে ডাক্তার হইতে পারবো, ডাক্তার লাগতো না? ডাক্তার ছাড়া আমরা সমাজ চলাম কেমনে? ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া আমরা কাম করাম কেমনে? আমরা এখান থেকে কে পড়বো, এখান থেকে ইঞ্জিনিয়ার হইব, এখান থেকে ডাক্তার হইব। তে যখন মাদ্রাসাত ফুটে ইঞ্জিনিয়ার হইব, তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। তে যখন এই মাদ্রাসাত ফুটে ডাক্তার হইব, তে নর্মাল ডেলিভারির জায়গায় তে সিজার করবে না, ঠিক কিনা? আমার মাদ্রাসার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ব্যবসায়ী হবে, শুধু ইমামতি করব আর মুর্দারে গোসল করাইব, কাফনের কাপড় যেটা উফুরবো হুজুরে দিয়ে দিবা, ব্লাউজ বানাইলি তো মোবাইল লিখিয়া কিতা সিসি অহনো দেয় অনেক জায়গা। মুর্দারে গোসল করাইয়া সাবানটা দিয়া দেয়, দেয় হুজুরে দে সোয়াব হইব। মুর্দারের সাবানটা হুজুরে দেয় সোয়াবের লাগিয়া, তো ডরে ব্যবহার করে না। মুর্দারে কাফন ফোড়াইয়া যেই কাপড়টা উফুরছে এটা হুজুরে দিয়ে দিছে, বউয়ের ব্লাউজ বানাইলেই তো। কে রে খাড়াস, তোর যদি সামর্থ্য থাকে, তোর বাপের লেগে বেড়া এত মেহনত করছে, নতুন কাপড় কিনা দে, লুঙ্গি কিনা দে, গামছা কিনা দে, তোর মনো দমলে কাফনের কাপড় উফুরছে সেইটাতে দেওয়ান লাগবো। হুজুরে কি সেই আগের দিনে হুজুর মনে করছ? সেই দিন শেষ বুঝলাও, ঠিক রে? আমরা মুর্দার কাফন নই না, হুজুর আর নাই হন কাফনের মুর্দার গোসল করে সাবানটা হুজুরে দিয়ে আলো সোয়াবের নাকি? আরে সোয়াবের একটা ফেস থেকে দিয়েছি। এই কাজ করবেন না। সাবান দিতেন মনে ধরলে একটা আস্তা সাবান কিনে আনা দিবেন, ফাঁকা না। হুজুরের বউয়ের এত যদি সম্মান করতেন মনে কয়, সুলতানপুর বাজারও নিয়ে দোকান থেকে একটা কাপড় কিনে দেয়। আমিন কর। আমরা তিল তিল কইরা আমার কবির ভাই শিক্ষক মণ্ডলী জীবনটা ফানি করে মাদ্রাসাটারে দাঁড় করাইতে আছে। আমরা সবাই মিল্লা দোয়া দেন। এই মাদ্রাসাটার ফলাফাইনে দোয়া করতেছে রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়িয়া, জুহর নামাজ পড়ে পড়িয়া মসজিদে দোয়া করে কান দেয়। এতান্ডি মাদ্রাসার এই রাস্তা দিয়ে আটটা যায়, এই তারা বসাও, এই আটটা যায়। এতান্ডি মাদ্রাসাত পড়ে এলাকার মেসের লেগে দোয়া করে। ও আপনি এই যে নাগাইশের ফিরসা হুজুর, এই যে সুলতানপুরের মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর, ভাইস প্রিন্সিপাল হুজুর, আশরাফ হুজুর, ওই আরেক হুজুর, এই এত্রি মুরব্বী, এত্রি ফলাফাইন লইয়া আপনি কোনো আপনার বাপের লেগে দোয়া করাইতেন পারতেন না। এই সামর্থ্য আপনার রইছে না, এটা সম্ভব না। দাওয়াত দিলেও সুলতানপুর হুজুরে যাইতে পারবো, আমি যে কোনো সময় আইতাম পারতাম না। আমি বেড়াই আইছি সুলতানপুর হুজুরে, ছেলেরা সুলতানপুর হুজুর আইছে, বইয়া রইছে, হুজুররা বইয়া রইছে, মুরব্বীরা বইয়া রইছে এই জায়গাটার মধ্যে। ওহন 1 মিনিট আমি আব্বা আম্মার লেগে দোয়া, আমি আব্বা আব্বার লাগিয়া ওখান সকলটা লইয়া কত দোয়া করা, মাগরিবের আগে দিয়া দোয়া কবুলের সময়ও এই করে উপযুক্ত সময়টা দোয়াটা করণের লগে লগে আল্লাহকে বুধুনি আস্তে জীব লগে তো কইয়া রাখছে। এখন আরো টাইমটা কিতা, এই টাইমে আমরা দোয়া করা। একটা লোক আছেন হুজুর, আমার বাপ বানাই, আরে এই মাদ্রাসার বারান্দা দিয়া কত আসছে, আর আব্বাই নাই। ইনশাআল্লাহ হুজুর আমি নগদ এই 1000 টাকা এই মাদ্রাসাটা দিলাম আমার আব্বার নামে, হুজুর দোয়া করে দেন আব্বার লাগিয়া যেন আমি যেন আমার আব্বা আম্মার কবরটা যেন জান্নাত হয়। এই সুলতানপুর 1940 সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। হেয়ানো 60 বছর, এহানো 26 বছর, 60 আর 26-এ 86টা বছর হয়েছে, 87 বছর এই মাদ্রাসাটার বয়স। এই ছেলে, এই বস, আসেননি একজন 1000 টাকা মেয়েদের শাখা পৃথক। মাশাল্লাহ মাশাল্লাহ। এই মাদ্রাসার শিক্ষক, চাকরি কম্পিউটার অপারেটর আশরাফের কাছে রাখে, উনি মাশাল্লাহ নগদ 1000 টাকা দিছে। নাম কি? তাজুল ইসলাম খন্দকার। আব্বা আম্মা নাই? আরে হ্যাঁ, আম্মা আছে, আব্বা নাই। আমারও তো আব্বা নাই। আমরা সবাই মিল্লা এই 2 নম্বরে কে আছেন 1000 টাকা? এই 3 মাসের ভিতরে 1000 টাকা দেন না? নাই 1000 টাকা লোকে অনেকে আছেন না, আনছে না। হ্যাঁ, তা যদি জানতো দেওয়ান লাগবো তারা আনলই, তো অনেকে আনছে না। ঠিক আছে 1500 যে যা পারে, একজনও খালি যাওন যেত না। ও করে 2টা টাকা দিবেন, তো কইতেন পারবেন যে আমি দিছি। এরপরেও তো কইতেন পারবেন আল্লাহ আমি না দিয়ে অন্যতে বালা দিছি, কম দিছি আর কি, না দিয়ে অন্যতে বালা। একজন লোক উঠবা না, এখন দোয়া হবে। আমার কয়েকজন লোক আসতে, হ্যাঁ হ্যাঁ কয়েকজন যাও, ছেড়া যাও, তোমাদের দায়িত্বপ্রাপ্ত ছেলেরা 2 দিক দিয়ে যাও, মুরব্বীর কাছে যাও, ওই কোনা দিয়ে যাও, কোনা দিয়ে যাও। 1000 টাকা
রমাল লাগবে ঠিক তো, হাতল নিয়ে নেবে। হাতল নিলে হ্যাঁ হাতল রমাল লাগতো না। দিক দিয়ে একজন যাও, না তুমি না, রিয়াজ না, রিয়াজ দিকে আসো, রিয়াজের দিকে আসো। রিয়াজের কাছে টাকা দিয়ে না, তে আমার আদরে, তার আমি খুব আদর করি। রিয়াজ বউ তুই মেহনত করো না, তোমার শরীরে ক্ষতি হইব। তুমি মেহনত করো না, তুমি বইয়া তো তারা টেহা তারা তুলো, তুমি এই ভিডিও হয়ে যাবো, তোমার দরকার নাই তা টেহা ধরনের, তুমি আমার আদরের জাগাত বইয়া থাকো, দরকার নাই, তুমি টেহা ধরো না। টেহা ধরলে মানুষ খারাপ হয়ে যায়। আবার অনেকে ফকেটও টেহা লইয়া লায়, মাথার সাথে টেহা নিয়ে। এই তোমরা যাও না দুই একজন, কথা বুঝা না ওই একজনও খালি যাইয়েন না আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে খালি যাইয়েন না, এটা আমার অনুরোধ। আপনি দুইটা টেহা হইলেও দিয়ার, ওই বারান্দার যে তারা বইয়া রয়েছে তারাও দিব, যাও ওইও দেন, ফকেট হাত দেন, দেন 10টা টেহা দেন, 20টা টেহা দেন। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই দিতে আছে আল্লাহ। এখন আমরা দোয়া করাম, তোমরা যারা ছেলেরা দাঁড়াইছো বসো, সবাই বসো, এখন দোয়া হবে আর্জেন্টিনা। তা আর্জেন্টিনাতে আছে অন্যরকম মাহফিল, আর যান ইন্টারন্যাশনাল মাহফিল। হ্যাঁ দাও, সবাই দাও। মেয়েদের শাখা পৃথক, মেয়েদের শাখা আলাদা, আপনারা মেয়েদেরকে নিশ্চিন্তে দিতে পারেন। ছেলে মেয়ে এই আলাদা, ওরা পর্দার সাথে মেয়েরা আন্তরিক পরিবেশে ওইখানে পড়তেছে। কমার্স হয়েছে, সায়েন্স তো আগের থেকে আছে। ইনশাআল্লাহ এই সুলতানপুরের বুকে এই প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়াবে, দাঁড়াইতে রয়েছে, আরও মাথা উঁচু হবে। সবাই মিললে সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, আমার কোমলমতি ছাত্ররা মাওলা, এই ছোট্ট বয়সে আমরা তো বসতে পারি নাই, আমাদেরকে আল্লাহ সুযোগ করে দিলেন। মাওলা তুমি আমার এই সোনামণিদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও মাওলা রব্বে করিম। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও মাওলা। দরের ছাত্রছাত্রীরা উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক, বিশেষ করে মাদ্রাসার আসাতাজে কেরামদের মাঝে এখন উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের স্বনামধন্য শিক্ষক। সেই ছোটোবেলা থেকে একসাথে মিশেছি, চলেছি। আমাদের অধ্যাপক আলী আশরাফ খান, অন্যান্য আসাতাজে কেরাম যারা আছেন, সম্মানিত উপস্থিতি। জুহরের পরে মুহিবুল্লাহ মাহবুবী অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। আসর থেকে মাগরিব সময়টা কম, আমি একটু সময় নিয়ে কথা বলি। আমি চেষ্টা করি আমার কথাগুলো মানুষ যেন সহজ করে বুঝে। এটা নিয়ে আমার যেমন প্রশংসা আছে, আবার আমি এমন করে বলি কেন, এটা নিয়ে আবার অনেকের কথাও আছে। কিন্তু এক একজনের এক একটা লক্ষ্য থাকে। আমি যেহেতু গ্রামের মানুষ, গ্রামের মানুষের সাথে আমার চলাচল, আমি যদি কঠিন কঠিন কথা বলি আর আমার শ্রোতারা যদি না বুঝে, এটাকে আমি কখনো অ্যালাউ করি না। আমি পছন্দও করি না, আমার বিবেকে এটা ধরে না। আমি অনেক সুন্দর করে বললাম, কিন্তু গ্রামের মানুষ যদি কয়েকবার চিনি না গেছে মুস্তাক ফরিদি, তখন এটা হাসির জিনিস হবে। এই জন্য আজকে আমি প্রাউড ফিল করছি, আজকে আমি গর্ববোধ করছি, আনন্দিত এই জন্যে। গত বছর এত ছাত্র উপস্থিত ছিল না, এবছর নিশ্চয়ই আমাদের উস্তাদজি, আমাদের প্রিন্সিপাল হুজুর এটা নজরে নিয়েছেন যে মাহফিল তো মাদ্রাসার মাহফিল মূলত ছাত্রদের জন্য। তো এর থেকে যদি এলাকাবাসী কিছু উপকৃত হয় আলহামদুলিল্লাহ, তারা না আসলেও আলহামদুলিল্লাহ, কিন্তু মূলত ছাত্রদের এটা দরকার। তারা তো আর সবসময় মাহফিল শোনার সুযোগ পায় না, তো গ্রামবাসী তেমনি আসবেই, কিন্তু মূলত ছাত্রদার থাকলে ছাত্রদেরকে লক্ষ্য করে কিছু কথা বলা যায়, তাইলে এইটা একটা ক্লাসের মতো হয়ে যায়। তো তোমরা যারা ছাত্ররা আছো,
এই বয়সে আমরা এত লম্বা সময় মাহফিলে বসে থাকা আমাদের জন্য কঠিন ছিল। তোমাদের বয়সটা তো আমাদেরও গেছে। তো যেহেতু তোমরা এই কঠিন কাজটা করতে পারছো, আরেকটু কাজ করা লাগবে। এটা হলো অমনোযোগী হওয়া যাবে না। হ্যাঁ, কেউ উঠা যাবে না, পারস্পরিক কথা বলা যাবে না, অন্যদিকে তাকানো যাবে না, এটা শুধু আমার দিকে তাকাই থাকা লাগবে। হ্যাঁ, তাহলে আমি চেষ্টা করব তোমরা যেন বুঝো এরকম কিছু কথা বলার জন্য। আমাদের যিনি আদি পিতা, খুব খেয়াল করবা। হ্যাঁ, আমাদের যিনি আদি পিতা, যার থেকে মানুষ সৃষ্টি শুরু, ওনার নাম হচ্ছে হজরত আদম আলাইহিস সালাম। ওনার উনি যখন তার সন্তানদের মাঝে দাওয়াত দেওয়া শুরু করেছেন, নবীদের মিশনটাই হচ্ছে, কাজটাই হচ্ছে এই। যেমন আমরা যারা শিক্ষক, আমাদের কাজ কি? ছেলেদেরকে লেখাপড়া শেখানো, নৈতিক মানে উত্তীর্ণ করা। এই ওলামায়ে কেরাম এই কাজটা করেছেন বলে তারা নবীওয়ালা কাজ করেছেন। নবীরা যেই কাজটা করত, ওলামায়ে কেরাম ধারাবাহিকভাবে এই কাজটা করতেছেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তেকালের আগে ওলামায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলে গেলেন যে আপনাদের পরিচয় প্রিন্সিপাল, পীর সাহেব, মোহতামিম হুজুর, মুহাদ্দিস হুজুর, এটা আপনাদের পরিচয় না। যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে, যাদেরকে আলেম বলা হবে, তাদের ব্যাপারে নবীজি পরিচয় তুলে ধরলেন আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিশ। ওয়ারিশ মানে কি? বাবার রেখে যাওয়া কাজটা সন্তানেরা করে, স্থাবর অস্থাবর সম্পদের মালিক হয়। তোমার আব্বা যদি মারা যায়, তাইলে অবলীলায় কোনো আইন করা লাগবে না, লেখা লাগবে না, তুমি কোনো চেষ্টা করা লাগবে না। তোমার আব্বার যে সম্পদ, এটা ন্যাচারাল, একেবারে নর্মালি তোমার আব্বা মারা যাওয়ার লগে লগে তোমরা যতজন ভাই আছো এটার মালিক হয়ে যাবে। তোমার যতজন বোন আছে তারা মালিক হয়ে যাবে। এটার জন্য কিচ্ছু করা লাগবে না, এটা সরকারিভাবে ওইভাবে নিয়ম করা আছে। তো নবীজি যে বললেন, মানে ওই ওয়ারিশ, তাহলে নবীজি যে বললেন ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিশ, তাইলে বোঝা গেল নবী কিছু টাকা রাইখা গেছিল, কিছু জায়গা জমি রাইখা গেছিল। উনার এন্তেকালের পরে আবার ওই বাপ মারা গেলে যেমন ছেলে মালিক হয়ে যায়, আমরা আবার নবীর এন্তেকালের পরে ওই যে জমি রেখে গেছিল মক্কা শরীফ, মদিনা শরীফ, সারা পৃথিবীতে যত আলেম আছে সবাই এটা স্বাভাবিকভাবে মালিক হয়ে যাবে। বিষয়টা কি এরকম? কথা বুঝো নাই আমার? না, নবী কোনো সম্পদ রাখা যায় না। নবীজি মূল সম্পদ যেটা রেখে গেছে অয়েল, এই অয়েল এবং দিন, এটার ওয়ারিশ সূত্রে আমরা মালিক হয়ে গেছি। আচ্ছা, আমি অনেক মাহফিলে বলছি, এই মাহফিলে বোধহয় বলা হয় নাই। ওয়ারিশ দুনিয়াতে হয়ে যায় দুই প্রকার, একটা হইল সুওয়ারিশ আর একটা হইল কুওয়ারিশ। সুওয়ারিশ কারে কয়? যেমন মনে করো একজন লোক মারা গেল, তার দুইজন ছেলে, তো দুইজন ছেলে তার বাবার রেখে যাওয়া 10 কানি সম্পদের মালিক হয়েছে দুই ছেলে। একজনে পাইছে কয়কানি? কথা বলবা না? তুমি হাত নামাইয়া বসো। একজনে পাইছে কয়কানি? 5 কানি। 5 কানি কইরা দুইজনে পাইছে 10 কানি। এখন বড় ছেলেটা খুব এই কি বলে কষ্ট সহিষ্ণু, কষ্ট করতে পারে, সংসারের প্রতি টান, আজে বাজে পথে খরচ করে না। তার আব্বা মারা যাওয়ার পরে আপন দুই ভাই 5 কানি করে সমান সমান মালিক হয়েছে। বড় ছেলেটা 2-3 বছরের ব্যবধানে আরও 2 কানি জমিন রাখছে। আর ছোট যে তে লেখাপড়াও ভালো করে করে নাই, আর এ কাজকর্মও করে না, দিনের 10টা-11টা ঘুমেতে উঠে বুইড়া গাইরা খাইয়া টাইয়া আইয়া সেরা এর ভিতরে 2 কানি ক্ষেত বেচছে, তার বড় ভাইয়ে 2 কানি ক্ষেত রাখছে। তো সমান সমান 5 কানি করে জমিন ছিল। এখন বড় ভাইয়ের হয়েছে ওই যে 2 কানি যে রাখছে, তার হয়েছে কয়খানি? 7 কানি। আর ছোট ভাইয়ের হয়েছে কয়খানি? 3 কানি। এই দেখো কমা কিন্তু এই বাড়া কমা শুরু হয়েছে। এখন কয়েক বছরের পরে তোমার বড় ভাই ছোট ভাইয়ের আর 1 শতক জায়গাও নয়, সবটি বড় ভাইয়ে কিনছে। এখন বড় ভাইয়ের হয়েছে কয়খানি? আর ছোট ভাই এখন বিডা বেসনের লেগে ঘুরতে আছে, খাদ্য শেষে বিডারা বেসনের লেগে ঘুরতে আছে।
আমার খরাহি চলে না, আমি জায়গা দিয়ে কিতা করাম, ঘর দিয়ে কি করাম। তে এটারে বেসনের লেগিয়া কয়েকজনের ধরছে, বড় ভাইয়ের বুঝাইয়া কইতো। বড় ভাইও কইতাছে তে বিধারও বেচালে থাকবো কু, অনেক কোয়াটার পরও একবারে শেষ। এখন সুলতানপুর বাজারও বইয়া বইয়া মানুষে কি কয়, মনে করেন যে এবার মারা গেছে, এবার নাম আব্দুল করিম, এখন মানুষে কয় করিম ভাই সাহেবের 2টা ফুট রেখে গেছে। আহা, সুইটটা এমন বাধাইল্লার 5টা বছর গেছে না, সবদি জমিন বেচ চালাইছে। বটটা মাসাল্লাহ একটা লক্ষ্মী শোনা হয়েছে, তে সবদি জমিন রাখছে, কেউ রে আর ঢুকতো দিছে না। সুবহানাল্লাহ বলবা না? তাইলে বড় ডারে কি কয় মার্শাল্লাহ তে একটা সুয়ারিশ হইছে। করিম ভাই সাহেবে ভালা 2টা ফলা তো 2টা রেখে গেছে, বটটা করে লক্ষ্মী শোনা হয়েছে, তে একটা সুয়ারিশ। আর সুইটটাটায় তারে কি সুয়ারিশ কয় না কুয়ারিশ কয়? কুয়ারিশ। তো একটা বাদাইল্লা তে বাফের রাখা নিজে তো কিনছে না, বাফের ফাউন্য জমিন দিয়েতে রাখতে পারছে। এখন ওয়াজ শেষ। তাইলে এই নবীজি যে আমরা ওয়ারিশ বানাই গেল, এই নবীর ওয়ারিশের ভিতরে আছে সু এবং কু। আমল নয়, আল্লাহর বিশেষ রহমত প্রাপ্তিও। এজন্যে মজলিসে আসবার জন্য আমি তাগিদ করি। তো আমার কাছে খুব খারাপ লাগছিল যে হজরতুল আল্লাহ মাওলানা শেখ ফরিদ উদ্দিন আল মুবারক সাহেব দামাত বারাকাতুহুমের ডেট নিয়ে ওনাকে নিজের এলাকায় উপস্থিত করার জন্য বাংলাদেশের কত মানুষ দৌড়ঝাঁপ করেছে, কিন্তু তারা ডেট পায় নাই, খালি নাই। আপনাদের কপালে আল্লাহ পাক সেই তৌফিক আর নিয়ামত নসিব করে দিলেন, কিন্তু অনেক মানুষ এই নিয়ামত এর শুকর আদায় থেকে, এই নিয়ামতের মূল্যায়ন করা থেকে বঞ্চিত হয়ে গেল। নিয়ামতের শুকর রব্বেদুল জালাল ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। ও আমার বান্দা বান্দিরা, যদি তোমরা নিয়ামতের শুকর আদায় করো, যদি তোমরা আমার দেওয়া নিয়ামতের সঠিক মূল্যায়ন করো, নিয়ামতের প্রতি সঠিক গুরুত্ব আরোপ করো, তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। আর যদি না করো, তাহলে মনে রাখবে আমার আযাব বড় কঠিন। নিয়ামত তো যাবেই, আযাবও এসে উপস্থিত হবে। শুকরে নিয়ামত নিয়ামতাত আফজু কুনাদ, কুফরে নিয়ামত আজকাফাত বীরো কুনাদ। শুকরে নিয়ামত নিয়ামতাত আফজু কুনাদ, কুফরে নিয়ামত আজকাফাত বীরো কুনাদ। আরিফ রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, নিয়ামতের শুকর আদায় করা তোমার নিয়ামতকে আরো অনেক বাড়িয়ে দেবে। তোমার উপরে মাওলার নিয়ামত রাজি আরো বেশি বর্ষিত হবে। আর যদি নিয়ামতের শুকর আদায় না করো, অকৃতজ্ঞতা করো, অবমূল্যায়ন করো, তাহলে নিয়ামত তোমার হাত থেকে বেরিয়ে যাবে। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহর নিয়ামতের তো কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আরে শুকর তো পরের কথা, আমি আল্লাহর দেওয়া নিয়ামতগুলা যদি শুধু গুনতে চাও, তোমরা শুধু কাউন্ট করতে চাও, জীবন শেষ করে ফেলতে পারবে। সারা জীবন গুনেও আমার নিয়ামতগুলো শেষ করতে পারবে না। আমার নিয়ামতগুলো গুনেও শেষ করতে পারবে না। এত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, তাহলে কত নিয়ামতের শুকর আদায় করব? গুনে 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 আলাদা 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 ভাবে নিয়ামতের শুকর আদায় করা তো অনেক কঠিন। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 5টি খাত দেখিয়ে দিয়েছেন। এই 5টি খাতের যে বিশেষ নিয়ামতগুলো আছে, এগুলার শুকর আদায় করো, তো তাহলে তুমি
নিয়ামতের শুকর আদায় করার দায়িত্ব পালন করার সুযোগ পেয়ে যাবে। নিয়ামত তো অনেক, তোর মধ্যে বিশেষ বিশেষ নিয়ামত কি? 5খানা নিয়ামতের কথা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস পাকের মধ্যে আমাদেরকে জানিয়েছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস। বিপরীত 5 রকমের বিষয় আসবার আগে আগেই 5টি বিষয়ের মূল্যায়ন করো। বিপরীত ধর্মী 5টি বিষয় দেখা দেবার পূর্বেই 5টি বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দাও। 5টি বিষয়কে গনিমত মনে করো, বিশেষ নিয়ামত হিসেবে এর মূল্যায়ন করো। নাম্বার 1, শাবাবাকা ক্বাবলা হারামি। বার্ধক্য আসার আগে আগেই যৌবনের মূল্যায়ন করো। যৌবন মানুষের জীবনের ক্রিম টাইম, সবচেয়ে সম্ভাবনাময়ী সময়, যে সময়ে সে চাইলে সবচেয়ে দ্রুত গতিতে জান্নাতও গড়তে পারে, যে সময়ে চাইলে অতি দ্রুত গতিতে জাহান্নামের অতল গহ্বরেও নিজেকে নিপতিত করতে পারে, যে সময়ে চাইলে যৌবনের সঠিক ব্যবহার করলে গোটা পৃথিবীর মধ্যে ন্যায় ইনসাফ শান্তির আলো জ্বালিয়ে দিতে পারে, আবার সেই যৌবনের অপব্যবহার করে জুলুম নির্যাতনের জঘন্যতম নজিরও সে স্থাপন করতে পারে। এই যৌবনের সঠিক ব্যবহার করে গণমানুষ এবং সকলের নেক দোয়া, ভালোবাসা আর মহব্বত লাভ করতে পারে তাদের খেদমতের মাধ্যমে। আর এই যৌবনের অপব্যবহার করে গণধিকৃত হয়ে তাদের কাছ থেকে অভিশাপ আর লানত আর বদদোয়ার ভাগীদারও সে নিজেকে বানাতে পারে। যৌবন এমন এক সময়, মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী সময়ের নাম হলো যৌবন। যৌবন কত বড় নিয়ামত ওই ব্যক্তি বলতে পারবে যেই ব্যক্তির যৌবন হারানো গেছে। যে ব্যক্তির যৌবন চলে গেছে তিনি বলতে পারবেন যৌবন কত বড় দামি নিয়ামত। যতক্ষণ যৌবন থাকে এক দৌড়ে পাহাড়ে উঠে চলে যাওয়া যায়। পাহাড়ে উঠে পড়ছে, যৌবন চলে গেছে, ধাপে ধাপে সিঁড়ি বানানো আছে, সেটাও 3-4 তলা উঠলে আর উঠতে পারে না। হাঁসফাঁস করতে থাকে, শ্বাস ফুলে যায়, হাঁটু ব্যথা করে, মাজা ব্যথা করে, কোমর ব্যথা করে, উপরের দিকে আর পা চলতে চায় না। অবাস্তব না বাস্তব? বার্ধক্য এসে গেছে, বসার পরে আর উঠা সহজ হয় না, দাঁড়ানো থেকে বসতেও ঝট করে বসা যায় না, দেখে শুনে আস্তে আস্তে ধীরে সুস্থে বসা লাগে, বেশি জোরে হঠাৎ বসলে আবার কোমরে আর হাঁটুতে চাপ লাগে। যাহাবাশ শাবাবু ফামা লাহু মিন আউদাতিন ওয়া আতাল মাশিবু ফাআইনা মিনহুল মাহরাবু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাকবি বিখ্যাত সাহাবী হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাহাবাশ শাবাবু ফামা লাহু মিন আউদাতিন ওয়া আতাল মাশিবু ফাআইনা মিনহুল মাহরাবু। হায়রে যৌবন চলে গেল, আর কোনোদিন এই যৌবন ফিরে আসবে না। যা হারিয়েছে এটা আর কোনোদিন ফিরে পাবো না। যারা বৃদ্ধ হয়ে গেছেন তারা আবার 1000 চাইলেও জোয়ান হওয়া যায় তো? যতই চেষ্টা করেন কাজ হবে না। যেটা গিয়েছে সেটা গিয়েছে, ওটা আর ফিরে আসবে না। শৈশব থেকে পালিয়ে গেলাম কৈশোরে, কৈশোর পার করে আসলাম যৌবনে, যৌবন পার করে আসলাম প্রৌঢ়ত্বে, প্রৌঢ়ত্ব পার করে আসলাম বার্ধক্যে, বার্ধক্য থেকে
পালানোর আর কোনো জায়গা নাই কবর ছাড়া। ওয়াতাল মাশিবু ফাইনা মিনহুল মাহরাব। হায়রে বার্ধক্য চলে আসলো, এখান থেকে বাঁচার পালানোর আর কোনো জায়গা তো নাই, আর কোনো বয়স তো নাই। যৌবনের মূল্যায়ন, যে ব্যক্তি যুবক থাকা অবস্থায় মুরব্বীদের সম্মান করে, বয়স্কদের খেদমত করে, ইজ্জত করে, সম্মান করে, সে যৌবনের মূল্যায়ন করল। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ওয়া লাম ইউআযযিম উলামানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, আলেম ওলামার মনে প্রাণে তাজিম আর ইজ্জত করে না, সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ কিয়ামতের দিন আমি আমার উম্মতের বিশেষ অংশের জন্য যে সুপারিশ করব, সেই সুপারিশপ্রাপ্ত উম্মতের ভিতরে সে অন্তর্ভুক্ত হতে পারবে না। এজন্য ইসলাম শিখায় মুরব্বীদের সম্মান, মুরব্বীদের ইজ্জত। তুমি গাড়িতে উঠেছ, বাসে উঠেছ, আগে উঠেছ, সিট খালি পেয়েছ, সিটে বসেছ, কিছুক্ষণ পরে মনে করো সিট ভরে গেছে, একজন মুরব্বী উঠলেন, একজন বয়স্ক মানুষ উঠলেন, তুমি চেনো না, তোমার সাথে কোনো পরিচয় নাই, কোন ধর্মের তাও দেখার দরকার নাই, মুসলমান না খ্রিস্টান না হিন্দু না বৌদ্ধ না অন্য কিছু, কোনো কিছু দেখার দরকার নাই, বয়স্ক, তুমি সম্মান দেখিয়ে সিট ছেড়ে তুমি উঠে গেলে, তাকে বসতে দিলে, নবীর সুপারিশ পাওয়ার জন্য খাতায় নাম লিখিয়ে ফেললে। তুমি বড়দের সম্মান করেছ, কামা তাদিনু তুদান। আজকে তুমি যা করবে, কালকে তুমি তা ফেরত পাবে। আজকে যদি তুমি মুরব্বীদের সম্মান করো, ইসলাম যে শিক্ষা দেয়, আগামীতে যখন তুমি বয়স্ক হয়ে যাবে, তুমি যুবক মানুষ, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে গেলেও তোমার তেমন কোনো অসুবিধা হবে না। একজন মুরব্বীর দাঁড়িয়ে থাকা 10 মিনিটের জন্য অনেক কষ্টের। তুমি আজকে একজন মুরব্বীকে জায়গা করে দিয়েছ, একজন বড়কে সম্মান দেখিয়ে সিট ছেড়ে দিয়েছ, যখন তুমি বড় হবে তোমার জন্য কেউ সিট ছেড়ে দেবে। আশ্চর্যের বিষয় হলো, ইসলামী শিক্ষা এবং দীক্ষা আমাদের সিলেবাস থেকে ধীরে 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 এমনভাবে বিলুপ্ত করে দেয়া হয়েছে, মিটিয়ে দেয়া হয়েছে, যে এটা কি বলবো আপনাকে, খাবারের ভিতরে যে লবণ দেয় ওই পরিমাণ রাখছে, একটুকুও নাই। সবই আছে, শুধু ইসলাম নাই। অথচ এই ইসলামী শিক্ষা যদি নিচ থেকে উপর পর্যন্ত, এই কোরআনী শিক্ষা যদি নিচ থেকে একদম টপ লেভেল পর্যন্ত ধাপে ধাপে বাধ্যতামূলক করে শেখানো হতো, তাহলে এই জাতি এত উন্নত জাতি হতো। মানবতা, মনুষ্যত্বের যে পরাকাষ্ঠা তারা প্রদর্শন করতে পারত গোটা পৃথিবীর সামনে, এটা নজিরবিহীন হতো। আজকে পারস্পরিক না শ্রদ্ধা আছে, শ্রদ্ধাবোধ আছে, না পরস্পরের ভেতরে সম্মান আছে। যে যাকে পারছে, যেভাবে পারছে, বেইজ্জত আর অপমান করার জন্য উঠে দাঁড়াচ্ছে। এই ইসলামী শিক্ষার জন্য যেখানে উচিত ছিল প্রতিটি প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি সবগুলো জায়গাতে বড় বড় ইসলাম বেত্তাদেরকে নিয়োগ দিয়ে শিশুদেরকে সুন্দরভাবে ইসলাম শিক্ষা দিয়ে গড়ে তোলা, সেখানে ইসলামী কোরআনী শিক্ষক বাধ্যতামূলক করা দরকার ছিল। তার পরিবর্তে গান আর নাচের শিক্ষকের জন্য সার্কুলার দেওয়া হয়। যে সরকার এগুলো করবে তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করা হবে ইনশাআল্লাহ।
এই সমস্ত কাজ করবার জন্য আপনাদেরকে আনা হয়েছিল? জাতি এজন্য রক্ত দিয়েছিল? জুলাই বিপ্লবের যোদ্ধারা কি এজন্য রক্ত দিয়েছিল যে আপনি প্রাইমারি স্কুলে গানের শিক্ষককে আপনি কি করবেন? নিয়োগ দেবেন, আর কোরআনের শিক্ষক নিয়োগ দেবার ব্যাপারে আপনার উদাসীনতার কোনো অভাব থাকবে না, এজন্য নিয়োগ দেওয়া আছে। ওটা আপনি দেবেন না। এই গাদ্দারের ফল ভোগ করা লাগবে দুনিয়াতেই, আখেরাতে তো আছেই, দুনিয়াতেই ভোগ করা লাগবে। অপেক্ষা করেন না, কুদরতি মায়ের আসবে। যদি না শুধরায় কি মায়ের আসবে? কুদরতি মায়ের। তাহলে মুরব্বীদের সম্মান করা ইসলামের অন্যতম শিক্ষা, মানবতা এবং মনুষ্যত্বের শিক্ষা, ঠিক কি ঠিক না? ইসলামী শিক্ষা না থাকার কারণে, দিন না শেখানোর কারণে, ধর্মীয় চেতনার বিলুপ্তির কারণে আজকে সমাজের ভিতরে যে অশ্রদ্ধার এক দূষিত পরিবেশ তৈরি হয়েছে, এক কলুষিত পরিবেশ তৈরি হয়েছে, এটার অভিশাপ থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুন। তিন যুবক হেঁটে যায়, যেতে যেতে দেখে এক মুরব্বী বয়সের ভারে কুঁজো হয়ে গেছেন, এরকম করে ঝুঁকে ঝুঁকে হাঁটছেন। একটা সময় এই যে আমাদের এখানে দুই পাশে যে মুরব্বী আছেন, আরও যে নিচে মুরব্বীরা আছেন, যুবক ভাইরা, আপনারা মনে করেন না এনারা জন্ম হয়েছে এরকম অবস্থায়? এনারা একসময় আপনাদের বয়সটা পার করেছেন। এনারা যখন আপনাদের বয়সে ছিলেন তখন তাদের গায়ে গতরের শক্তি আপনাদের চেয়ে অনেক বেশি ছিল। কারণ আপনি তো ফরমালিন যুক্ত সার মার্কা খাবার খাই। এনারা যখন খেয়েছেন আর বড় হয়েছেন তখন না সার ছিল না ফরমালিন ছিল, খাঁটি তাজা জিনিস খেয়েছেন। ঠিক কি ঠিক না? বাস্তব। এজন্য ওই জমানার এক মানুষ এখন 80 বছর বয়সে টুকটুক টুকটুক করে হেঁটে এখান থেকে নাসিরনগর কেন্দ্রীয় শহরে চলে যাবে, তার রিক্সা লাগে না, সে নিজে সাইকেল বাইয়ে চলে যায়। অবাস্তব না বাস্তব? আর আমাদেরকেও মাশাআল্লাহ তাআলা 50 পার হয়ে 60-এর কাছাকাছিও যায় নাই, এখন হাঁটু ব্যথা করে, রিক্সা ছাড়া চলে না, গাড়ি ছাড়া চলে না, এখান থেকে এখানে যাইতে হইলে হেলিকপ্টার ভাড়া করা লাগে। ভুল বললাম নাকি? তো মুরব্বীরা তো একসময় কি ছিলেন? এরকমই শক্তিশালী ছিলেন। তো এক মুরব্বী বয়সের ভারে নৌজো হয়ে গেছেন, কুঁজো হয়ে গেছেন, রুকুর মতো হয় না অনেক সময়? এক মুরব্বী হেঁটে যাচ্ছেন এভাবে, তো মাটির নজরটা এখন কোন দিকে? রুকুর মতো হয়ে আছে, লাঠিতে ভর করে যাচ্ছেন, কোন দিকে নজর? তো এক লোক মস্করা করে, ঠাট্টা করে জিজ্ঞেস করছে, আহা, দিনী শিক্ষার অভাবে কি হয়? নৈতিক শিক্ষার অভাবে কি হয়? বলছে, উপহাস করছে, চাচা কি খুঁজেন? চাচা কি হারিয়েছেন, কি খুঁজেন? আমরা কোনো কিছু খুঁজতে গেলে এরকম নিচে তাকিয়ে, মাটির দিকে তাকিয়ে তাকিয়ে যাই না? উপহাস করছে। তো মুরব্বী তার দিকে তাকিয়ে বড় ঠান্ডা এক নিঃশ্বাস ছেড়ে বলেছেন, জওয়ানিরা দারি রাহকার দাম গুম, জওয়ানিরা দারি রাহকার দাম গুম। কি হারিয়েছি? আমি আমার যৌবন হারিয়েছি এই রাস্তায়। এই রাস্তায় আমি হেঁটেছি যখন আমি তাগড়া যুবক ছিলাম। আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি, নুজো হয়ে হাঁটছি। তুমি যদি জিজ্ঞেস করো তো আমি বলবো আমি আমার যৌবন হারিয়েছি এই রাস্তায়, একদিন তোমাকেও হারাতে হবে। এক মুরব্বী এভাবে নুজো হয়ে হেঁটে যাচ্ছেন, টুকটুক টুকটুক করে পিঠের ভিতরে একটা গুজের মতো, গুজি তো বলেন নাকি, কুঁচ। তো 3 যুবক হেঁটে যায়। তো তারা ওই মুরব্বীকে কটাক্ষ করে, দুষ্টুমি করে, আহা কি বলে জানেন? কে চাচা এই গুজটা কত দিয়ে কিনলেন? কত দিয়ে কিনলেন? মুরব্বী কি বলেন জানেন? মুরব্বী বলেন, বাজান অপেক্ষা করো, ফ্রি পাবা।
অপেক্ষা করো, ফ্রি পাবা, কিনা লাগবে না। আজকে এত বড়াই করো না, যৌবনের গরম দেখিও না, বরং যৌবনকে কাজে লাগাও। তাহলে এই যৌবন তোমাকে জান্নাতের সর্বোচ্চ শিখরে আরোহণ করাবে। এই যৌবন দুনিয়াতে জান্নাতি পরিবেশ নির্মাণ করে দেবে। যুবক হয়েছ, ওমরের মতো যুবক হও। যুবক হয়েছ, খালিদ ইবনে ওয়ালিদের মতো যুবক হও, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো যুবক হও। যুবক হয়েছ, আলী মুরতাদার মতো যুবক হও, ওসমান ইবনে আফফানের মতো যুবক হও। তো তাহলে তুমি দুনিয়াকে শান্তির এক বিশাল নগরীতে পরিণত করতে পারবে। তাহলে দুনিয়াকেও তুমি জাহান্নাম বানাবা, নিজেও জাহান্নামে যাবা। যৌবনের মূল্যায়ন, যে ব্যক্তি যৌবনের মূল্যায়ন করে তার জন্য জান্নাত অবধারিত। আমি বলি নাই, নবীজি বলেছেন। বলবো নাকি? যে মানুষের দুটো অঙ্গ আছে, যে দুটো অঙ্গ আকার আকৃতির দিক থেকে অনেক ছোট, কিন্তু তার অপরাধ অনেক বড়। জিরমুহুমা সগীর ওয়া জুরমুহুমা কবীর। যেগুলোর আকৃতি বড় ছোট, কিন্তু এর ক্ষতি, ধ্বংসাত্মক পরিণতি এবং এর অপরাধ আর গুনাহ অনেক বড়। কোনটা কোনটা? একটা হলো জিভ, 2 চোয়ালের মধ্যবর্তী অঙ্গ। আরেকটা হলো 2 রানের মধ্যবর্তী অঙ্গ, গোপনাঙ্গ, লজ্জাস্থান। হাদিস শরীফের মধ্যে আসে, কি আসে সেটা পরে বলি। এই যে গোপনাঙ্গের অপব্যবহার, এটা যে কোনো বয়সেই হতে পারে, কিন্তু এটার অধিক চাপ থাকে কোন বয়সে? যৌবনে। এই জিনিসটার মূল সম্পর্কই যৌবনের সাথে। হুজুর অনেক বুড়া, কেউ তো দিয়ে উল্টাপাল্টা করে। তো বুড়া বুড়া হয়ে উল্টাপাল্টা করে নাই, যৌবনে অভ্যাস খারাপ করছে, সেটার অভ্যাস এখন রয়ে গেছে। এটার মূল সমস্যাটা কখন? যৌবনের সাথে সম্পৃক্ত বিষয় মূলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইয়াযমান লি মা বাইনা ফাখিদাইহি ওয়া মা বাইনা লাহইয়াইহি আযমান লাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মান ইয়াযমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী জিনিস জিভ এবং 2 রানের মধ্যবর্তী অঙ্গ, এ দুটির সদ্ব্যবহারের গ্যারান্টি আমাকে দিবে, যে অপব্যবহার সে করবে না, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টর হয়ে গেলাম। আমি তার জান্নাতে, তাকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি আমি দিচ্ছি। আমি তাকে জান্নাতে ঢুকাইয়া তারপরে যাব। কেন? যৌবনের মূল্যায়ন করেছে, যৌবন নামক নিয়ামতের শুকর আদায় করেছে। 2 নম্বর, 1 নম্বর জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। চাইলেই তুমি যৌবনে 100 রাকাত 200 রাকাত নফল নামাজ পড়তে পারবা। চাইলেই সারা রাত আল্লাহর সামনে দাঁড়িয়ে ইবাদতে লেগে থাকতে পারবা। চাইলেই তুমি রোজার পর রোজা রাখতে পারবা। বৃদ্ধ হলে সম্ভব হবে না, চাইলেই পারবা না। অতএব নিয়ামতের শুকর আদায় করো। নাম্বার 2, ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সুকুমিক। অসুস্থতা আসার আগেই সুস্থতার মূল্যায়ন করো। সুস্থতা কত বড় নিয়ামত সেটা দেখতে হলে, বুঝতে হলে একটু হসপিটালে যেয়ে প্রত্যেক দিন ঘুরে আসা লাগবে। আশপাশে যে হাসপাতাল আছে না, এই নিয়ামতের শুকর আদায় করতে হলে হসপিটালে গিয়ে একটু ঘুরে আসলে, ভিতরে রোগীদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসলে বোঝা যাবে সুস্থতা কত বড় নিয়ামত। ততক্ষণ বুঝে আসে না যতক্ষণ মানুষ অসুস্থ না হয়। তাগড়া মানুষ, শক্তিশালী মানুষ, কত আয় রোজগার করছে, হঠাৎ এক অ্যাক্সিডেন্ট হলো, ট্রাক মেরে দিল টেম্পুকে,
বাড়ি খেয়ে তলায় পড়ে কোমরটা ভেঙে গেল, বেঁচে আছে ঠিকই, এই বেঁচে থাকা মরার চাইতেও অনেক কঠিন আর কষ্টের বেঁচে থাকা। অসুস্থ হয়ে গেছে, যেই দাম আগে পেত, যারা তার পিছনে আগে ছুটতো, এখন তাদের পিছনে তাকে ছুটা লাগে, ছুটার মতো পাওটাও নাই, অসহায়। অসিহ্হাতাকা ক্বাবলা সুকমিক, সুস্থ অবস্থায় যদি কোনো ব্যক্তি আল্লাহর ইবাদতকে ধারাবাহিকভাবে করতে থাকে, আল্লাহর কোনো ইবাদতকে, নফল ইবাদত, ফরজ ইবাদতকে লাগাতার করতে থাকে, অসুস্থ হয়ে যাওয়ার পরে আর করার ক্ষমতা নাই, রব্বুল আলামিন ওই নেয়ামতের শুকর আদায় করার কারণে তার জন্য পেনশন ব্যবস্থা চালু করে দেন। এখন পারতেছে না তো আল্লাহ পাক ওই সওয়াব দিতে থাকেন। কেন? সুস্থ অবস্থায় সে সুস্থতার মূল্যায়ন করেছে। ঠিক তেমনিভাবে যৌবনে যদি কেউ নেয়ামতের মূল্যায়ন করে আর যৌবনে ইবাদত ঠিকমতো করে, যে ইবাদতগুলো সে ধারাবাহিকভাবে করত, বৃদ্ধ হওয়ার কারণে এখন আর পারে না, আল্লাহ পাক তাকে পেনশন দিতে থাকেন, ওই আমলের সওয়াব চালু রাখেন, নিয়ামতের মূল্যায়ন। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ধনাঢ্যতার মূল্যায়ন করো তোমার অভাব আসার আগে আগেই, দারিদ্র আসবার আগেই সচ্ছলতার মূল্যায়ন করো। রব্বুল আলামিন টাকা দিয়েছেন, ধন দিয়েছেন, সবটুকু নিজে ভোগ করার জন্য নয়, গরিব দুঃখীর পিছনেও খরচ করো, আল্লাহর প্রিয় প্রিয় জায়গাতে খরচ করো, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য জমি দাও। তোমাকে আল্লাহ জমি দিয়েছেন সবটুকু ভোগ করবার জন্য নয়, তুমি যা দেবে সেটা আখিরাতেও পাবে, দুনিয়াতেও পাবে। ভালো জায়গার জন্য জমি দাও, ভালো জায়গার জন্য টাকা খরচ করো, ভালো কাজের জন্য অর্থ ব্যয় করো, আল্লাহর সন্তুষ্টির কাজে অর্থ ব্যয় করো। তাহলে কি হবে? ধন সম্পদের মূল্যায়ন করা হবে। কারণ জানা নাই এই টাকা কতদিন থাকবে। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। আছে না নাই? আলমালু গাদিন ওয়া রাহিন, ধন সম্পদ সকালে আসে বিকালে চলে যায়, বিকালে আসে সকালে চলে যায়, কখন চলে যাবে বলা যায় না। ধন সম্পদ আছে, সবই ঠিক আছে, শুধু আমি চলে গেলাম। আজরাইল আলাইহিস সালাম আসলেন, আমাকে নিয়ে চলে গেলেন, লক্ষ লক্ষ হাজার কোটি টাকার এই সম্পদ সব অন্যের হয়ে গেল, আমার কিছু নয়। নবীজি বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি মালি, আদম সন্তান বলে আমার মাল, আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার রাস্তা, আমার এই, আমার সেই, আমার ধন সম্পদ, আমার আমার আমার, আই হ্যাভ আই হ্যাভ আই হ্যাভ বলতে থাকে, এসব আমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে তার তো ওইটা যেটা সে খেয়েছে, ওইটা তার যেটা সে ব্যবহার করেছে, আর ওইটা তার যেটা সে আল্লাহর কাছে পাঠিয়েছে, আল্লাহর ব্যাংকে জমা করে দিয়েছে। আল্লাহর ব্যাংকে প্রত্যেকের নামে একটা করে অ্যাকাউন্ট খোলা আছে, প্রত্যেক বনি আদমের নামে একটা করে অ্যাকাউন্ট আল্লাহর ব্যাংকে খোলা আছে। দুনিয়ার ব্যাংক দেউলিয়া হয়ে যায়, পাচার হয়ে বেগম পাড়া আর সাহেব পাড়া তৈরি করে, ব্যাংকের ভিতরে টাকা জমা রেখে আর ফেরত পাওয়া যায় না, এমনও ব্যাংক আছে না নাই? মাওলার ব্যাংকে কখনো ক্ষতিগ্রস্ত এবং লুজার হওয়ার আশঙ্কা নাই, বরং রব্বুল আলামিন বলেন, মান যা আল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে সেই ব্যক্তি যে আমার কাছে জমা রাখবে, আমাকে ঋণ দিবে, আর আমার কাছে যে ঋণ রাখে মনে রাখবা তার ওটাকে আমি ডবলের ডবল ডবলের ডবল ডবলের ডবল করে বহু গুণে বাড়াতে থাকি। হাদিস শরীফের মধ্যে এসছে, একজন ব্যক্তি একটা খোরমা খেজুর দান করেছে আল্লাহ তাআলাকে খুশি করবার জন্য, তার জন্য
কিয়ামতের দিন সে যে দেখবে যে উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করার সওয়াব লেখা আছে তার। ওইটা কেমনে হইল? আল্লাহ বাড়াইছেন। ওইটাই আমার, যেটা আমি সামনে পাঠিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমান জমিন সফর করলেন, আরশে আজিম সফর করলেন, জান্নাত জাহান্নাম সফর করলেন, ওই সফরের নাম কি বলেন তো? মাশাআল্লাহ। হ্যাঁ, ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির এলাকার মানুষ, পাশের গ্রামের মানুষ, তারা এই মেরাজ জানবে না, এটা তো অসম্ভব। বড় সমৃদ্ধ এলাকা। আমি তো আসলাম, আসতে আসতে দেখছি রাস্তা ভাঙা, এই অবস্থা, বিলের ভিতর দিয়ে যাচ্ছি, খোদা ওই জানি যাইতেছি। কিন্তু এসে দেখি মাশাআল্লাহ, দিনই দিক থেকে, ধর্মীয় চেতনার দিক থেকে এবং সত্যিকারের বুদ্ধিমত্তার দিক থেকে এরা বড় সচেতন, বড় চৌকস। মাশাআল্লাহ, দেখেন কত রাত হয়েছে, একটা লোক উঠে যাচ্ছে, সব কি করছে, ঝুম ধরে বসছে। দুই একজন বাথরুমে গেল, আবার চলে আসতেছে, একটু চা খেয়ে আবার এসে বসতেছে ঘুম তাড়ায়, কিন্তু তারপরে উঠতে রাজি নাই। সুবহানাল্লাহ বলেন না? এটা কার নেয়ামত? আল্লাহর নেয়ামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমান জমিন সফর করাইলেন, জান্নাত জাহান্নাম সফর করালেন, আরশে আজিমে জিন্দা অবস্থায় নিয়ে গিয়ে আবার জীবিত অবস্থায় ফিরিয়ে দিলেন। যেই সফরে করলেন, এই ভ্রমণের নাম কি? মেরাজ। মেরাজ থেকে ফিরে আসার পরে নবীজি বলেন, জান্নাতের সদর দরজার মধ্যে প্রধান ফটকের মধ্যে আমি 3টে লাইন লেখা দেখতে পেয়েছি। কয়টা লাইন? 3টা লাইন। তার মধ্যে একটা লাইন, মা কদ্দামনা ওয়াজাদনা ওয়া মা আকালনা রবিহনা ওয়া মা তারাকনা খাসিরনা। যা আল্লাহর কাছে পাঠিয়েছি সেটা পরিপূর্ণ কড়ায় গন্ডায় বুঝে পেয়েছি, যেটা খেয়েছি ভোগ করেছি ওটাতেই লাভবান হয়েছি, আর যা রেখে এসেছি লুজার আর ক্ষতিগ্রস্ত হয়েছি। তাহলে ধন সম্পদ আমার, যেটা আল্লাহর ব্যাংকে জমা করছি ওইটা আমার, বাকিগুলা অন্যের। এই ধন সম্পদ নিয়ে এত ফখর, এত পরিকল্পনা, এত প্ল্যান, এত কিছু, এত আশা, এত ভরসা, কিন্তু পরিস্থিতি কি হয়? যেই বাচ্চা কাচ্চার জন্য, যেই আত্মীয় স্বজনের জন্য এত ধন সম্পদ জড়ো করলাম, তাদেরকে ধনী হিসেবে রেখে যাওয়ার জন্য, যেদিন আজরাইল আলাইহিস সালাম এসে আমাকে ডাক দিয়ে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরপর অবস্থাটা কি হলো? বড়ই পাতা গরম করা হলো, গরম পানি দিয়ে একটা শক্ত কাঠের উপরে অথবা লোহার পাটাতনের উপরে রেখে গোসল দেওয়া হলো ডলে ডলে। আমার এত দামি দামি কাপড়, হাজার হাজার টাকা দামের কাপড়, বিদেশি কাপড়, ইটালিয়ান কাপড়, আমেরিকান কাপড়, ইউরোপিয়ান কাপড়, চাইনিজ কাপড়, কোনো কাপড় দেওয়া হলো না। সব আলমারিতে শোভা পায়। আমার জন্য 3টা, মা হলে 5টা সাদা কাপড়ের ব্যবস্থা করা হলো, সাধারণ নরমাল মার্কিন কাপড় পরিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। জানাজা হবে, এখন কোথায় দাফন হবে তা নিয়ে আলোচনা হয়। বিশাল বাড়ি বানিয়েছি, কয়েক বিঘা জমির উপরে আমার বাড়িটা। বাইরে বিশাল সুন্দর মাঠ, লন, চমৎকার পুকুর, পিছনেও সুন্দর দিঘি, টেনিস কোর্ট, ফুটবল গ্রাউন্ড, কত কিছু আছে। বিশাল বাড়ি, সুন্দর বাড়ি বানিয়েছি আমি। কজন আমাদের এখানে তো অত বড় বানায় না। আচ্ছা ঠিক আছে, অত বড় না হোক, 1 বিঘা জমির উপরে একটা সুন্দর বাড়ি বানাইছে। পুরা জমিটাই বাড়ি থাকে না, মাঠ টাট সুন্দর করে ফাঁকা টাকা লন্টন বাগান টাগান রাখে, ঠিক না? সবচেয়ে সুন্দর দামি জায়গা কোনটা? আরে সব বাড়ির ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা? ঠিক রাস্তার পাশে যে জায়গাটা,
ঢুকতেই যে জায়গাটা, এটাই তো সবচাইতে কি দামি। এখানে একটা মার্কেট করলে দোকানে দোকানে বেশি ডবল ভাড়া পাওয়া যাবে। কয় না কেন? দামি জায়গা না। আলোচনা শুরু হলো কোথায় দাফন হবে। সবাই মিলে বলে কোথায় দাফন হবে, কবরস্থানে করে দাও। এক ছেলে বলল কবরস্থানে কেন? এক মেয়ে বলতেছে কবরস্থানে কেন, আব্বাকে বাড়িতে রাখবো। আব্বার এত প্রিয় বাড়ি, এখান থেকে কখনো বাইরেও যেতেন না, মাহফিলেও যেতেন না, তাবলিগেও যেতেন না, দিনী কাজেও যেতেন না, এখানেই পড়ে থাকতেন। খুব পছন্দ করতেন বাড়িটা। এই বাড়ির ভিতরে কোনো একটা জায়গা দেখো না। অন্য ছেলেপেলেরা বলে আবেগের কথা বললে লাভ নাই, একটু বিবেকের সাথে চিন্তা করে দেখো, এখানে রাখলে জিয়ারত করবে কয়জন? আর কবরস্থানে গেলে অনেক জিয়ারত করবে। উদ্দেশ্য জিয়ারত নয়, উদ্দেশ্য হলো এই জমি নষ্ট করা যায় না, এটা তো বাগাবাগি হইব। যাই হোক, শেষ পর্যন্ত এক মেয়ের জোরাজোরির উপরে, এক ছেলের জোরাজোরির উপরে সিদ্ধান্ত হলো ঠিক আছে কবরস্থানে না, বাড়িতেই যান। এখানে কি করবে? দাফন করবে বাড়ির এরিয়ার মধ্যে। এখন দাফনের জায়গা কোনটা হবে? এতক্ষণ সবাই বলতেছিল জিয়ারতের জন্য সুবিধা হলো কোথায়? কবরস্থানে। এখন একজন বলে বাড়িতে দাফন হলে জিয়ারতের জন্য সবচেয়ে সুন্দর জায়গা হলো সামনের জায়গাটা। মেইন রোড থেকে বাড়িতে আসতে যে লনটা, যে ড্রাইভওয়েটা, ওইটার পাশে সুন্দরভাবে আব্বাকে দাফন করলে যাওয়া আসার সময় বারবার দেখবো আর জিয়ারত হবে। বাকিরা কয় পাগল হয়েছিস নাকি? তোর একটা কথা মানছি বলে এখন সবগুলাই শুরু করছিস। তো কোথায় হবে? এখন শেষ পর্যন্ত হিসাব কিতাব করে বের করে দিতে যেহেতু হবে, তো বাড়ির পিছনে ওই যে ঝোপঝাড়, যেখানে জঙ্গল টাইপের, যেখানে কেউ যায় না, সাপ খোপ থাকে, ওইখানে দেয়া হোক। সোহে কিন্তু পানি আহা করতেছে, কিন্তু বাপের জন্য সবচেয়ে ক্রিম জায়গা যেটা, সামনের চমৎকার দামি জায়গা, সেটা দেয়। বলেন না কেন? তাহলে কোনটা আপনার, কোনটা আমার? ওইটা আমার যেটা আল্লাহর কাছে পাঠাইছি, যেটা মসজিদ মাদ্রাসায় দিছি, যেটা দিনী কাজের জন্য দিছি, যেটা গরিব দুঃখীর পিছনে আল্লাহর জন্য ব্যয় করছি, ভালো কাজের জন্য আলেম ওলামার হাতে তুলে দিছি, ফিলিস্তিনিদের কাছে পাঠাইছি, গরিব মানুষের কাছে পাঠাইছি, অসুস্থ লোকদের পাশে দাঁড়াইছি। সেটা হলো আমার, কারণ ওটা আমি আল্লাহর কাছে জমা দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ধনাঢ্যতা, অভাবহীনতা, এটির মূল্যায়ন করো অভাব আসবার, অভাব দেখা দেবার পূর্বেই। এটা হলো হাকিকত। কয় নম্বর গেল? ভুলে গেছে সব। কয়টা গেল? ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, তিনটা গেছে। সবক ইয়াদ করাইতেছে, এগুলো তো সবক আসলে, তাই না? আমি তো আসলে বক্তা মানুষ না, এই বয়ান করা এটা আমার ধাতেও ছিল না, কল্পনাতেও ছিল না। আল্লাহ নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাইহি একবার, কারামত এটা, হেফাজতের আন্দোলনের সময় 2013-তে এক উপবিভাগীয় সমাবেশে, নোয়াখালী, কুমিল্লা, তারপরে ফেনী, এগুলা মিলিয়ে যে লক্ষ্মীপুরের যে সমাবেশ হলো, সেখানে তারা জুনায়েদ আল হাবিব সাহেবকে চাইলেন। ওদিকে আবার ওই একই দিনে রাজশাহীর দিকে, রাজশাহী বিভাগীয় সমাবেশ। এখন কাসেমি সাহেব বলতেছেন না, জুনায়েদ আল হাবিব সাহেবকে ওইখানে দরকার, ওইখানে নিতে হবে। এনাদের খুব মন খারাপ, অনেকেরই ফয়সালা হয়েছে। হুজুরের হঠাৎ কি হলো, আমার দিকে তাকিয়ে বললেন, মাল্লা হাবিবুল্লাহ সাহেব লই যান। তা আমি তো এর আগে বয়ান টয়ান করতাম না, করিও নাই। এখন এনারা খুব আসলে থতমত খেয়ে গেলেন, হুজুরের কথা ফেলতেও পারতেছেন না। আবার হুজুর বলতেছেন, নিয়ে যান, জুনায়েদ সাহেবের জায়গায় দিবেন।
মাওলানা জুনায়েদ সাহেবের যে জায়গায় সেখানে দিবেন। আপনারা হতাশ হবেন না, ইনশাল্লাহ দিবেন। মজার ব্যাপার হলো এর আগে হুজুর কখনো আমার বয়ান শুনেনি নাই, আর আমি এর আগে বয়ান করতামও না। মাদ্রাসায় সারাদিন পড়াইতাম আর এক মসজিদে নামাজ পড়াইতাম, জুমা পড়াইতাম। তো আমি তো এই লাইনে আসবো এটা চিন্তাও করিনি। আমি ছিলাম ঠেট মুদাররিস টাইপের মানুষ, শিক্ষক মানুষ, এবং সারাক্ষণ ছাত্রদের পিছনে লেগে থাকা এটা আমার খুব একটা হবি, ভাল লাগে ছাত্র গড়ার জন্য মেহনত করা। আল্লাহর মানসা আলাদা, কই থেকে আইনা কোন লাইনে ঢুকাই দিছে। এখন এটাও আরেক ক্লাসই মনে করেন, ওইটা আলেম ওলামার ক্লাস, এটা জনসাধারণের ক্লাস। তো বয়ানের ভিতরে যদি সারাক্ষণ বয়ান শুনে তারপরে যাওয়ার সময় যে বললাম কেমন বয়ান করছে, ওরা এলাইছে, বাড়ি থেকে জিজ্ঞেস করছে কেউ, আরে হাড়া আছে, আরে কেমন আছে, আরে খাইছে, বইতে পারিনি, খালি খাড়ায় খাড়ায় স্লোগান দিছি, অসাধারণ বয়ান করছে। কইছেটা কি ওইটা তো মনে নাই। এখান থেকে যাওয়ার সময় লুঙ্গি ঝাড়া দিয়ে ওঠার সময়, চাদর ঝাড়া দিয়ে ওঠার সময় ব্যাগটি ফালাই দিয়ে গেছি, এত লাভে লুকি। আজকে আলোচনা শুরু হয়েছে কি দিয়ে? নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ পাক নিয়ামত, বহু নিয়ামত আছে, তার ভিতরে বিশেষ 5টা নিয়ামতের কথা বিশেষভাবে মূল্যায়ন করবার জন্য নবীজি বলেছেন। তার ভিতরে কয়টা গেল? হ্যাঁ মনে আছে, মাশাআল্লাহ। এখন গুণ আছে আসলে এতক্ষণ ছাত্রবালা অমনোযোগী ছিল, গুনছে না, খালি হুইন্নেই গেছে, কিন্তু এখন গিয়ে গুনে লাইছে। 1 নম্বর যৌবন, 2 নম্বর স্বাস্থ্য সুস্থতা, 3 নম্বর ধন সম্পদ ধনাঢ্যতা, 4 নম্বর অবসর। হুজুর এটা আবার কি বললেন? হ্যাঁ, অবসর এত বড় নিয়ামত, ব্যস্ততার বেড়া জালে বেষ্টিত হওয়ার আগ পর্যন্ত মানুষ উপলব্ধি করতে পারে না। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগেই তোমার অবসর সময়ের সঠিক মূল্যায়ন করো, এটাকে কাজে লাগাও। যারা দুনিয়াতে বড় হয়েছে তারা অবসর সময়টার সঠিক প্রয়োগ করার মাধ্যমে বড় হয়েছে, অন্যের তুলনায় এগিয়ে গেছে। যারা পিছিয়ে গেছে অবসরের মূল্যায়ন না করার কারণে পিছিয়েছে। হযরত আকদাস হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, তালেবে ইলম ভবিষ্যতে কি করবে, ফারেগ হওয়ার পরে কি করবে, তার মেজাজ কোন দিকে যাবে, ওটা যদি দেখতে চাও তার ছুটির সময়টায় দেখো সে কি করে। ওই সময়টায় সে যা করে পরবর্তীতেও সে তাই করবে। অবসরের মূল্যায়ন যারা করে তারা দুনিয়াতে আগায় যায়, যেই লাইনে করবে সেই লাইনে আগাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে কোনো আক্ষেপ থাকবে না, কোনো অপ্রাপ্তি থাকবে না, কোনো অসুখ থাকবে না, কোনো রকমের দুঃখ থাকবে না। বেহেশতা যা কে আজারে নবাসাদ কাছে রাবা কাছে কারে নবাসা, সুখ আর সুখ, কোনো চিন্তা নাই, কোনো অপ্রাপ্তি নাই, কোনো দুঃখ নাই, কোনো চিন্তা নাই, কোনো রকমের ভয় ভীতি নাই, সুখ আর সুখ, নিশ্চিন্ত জীবন। কিন্তু একটা বিষয় মাঝে মাঝেই তার মাথার ভিতরে এসে খটকা দিবে এবং কুরে কুরে খাবে। একটা আক্ষেপ তার মাথার ভিতরে আসবে, সেটা হলো, ইস, দুনিয়াতে যে সময়গুলো খালি পার করেছি আল্লাহর জিকিরে লাগাই নাই, কাজে লাগাই নাই। 5 নম্বর নবীজি বললেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার জীবনের মূল্যায়ন করো মৃত্যু আসার আগেই। জীবন কত দামি তুমি জানো না? জীবন যতদিন আছে এক একটা নিঃশ্বাসের বিনিময়ে তুমি জান্নাতের উঁচু মাকাম লাভ করতে পারো, আর এই জীবনের অবমূল্যায়ন করলে ধ্বংস হয়ে যেতে পারো। কত দামি! আল্লাহু আকবার। বোঝানোর জন্য এক ঘটনা বলছে। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, বিল মানাল হাকিকি শেখুল হাদিস,
পুরা ভারত উপমহাদেশে অনেক শেখুল হাদিস গেছে। পুরা ভারত উপমহাদেশের ভিতরে শেখুল হাদিস যদি বলা হতো তাহলে এক নামে একজনকে চিনত। তিনি কে? শেখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলী কান্দলবি, সাহেব আউজাজুল মাসালিক আলাল মুয়াত্তা লিল ইমাম মালিক। ইমাম মালিক রহমতুল্লাহ আলের লিখিত এক কিতাব আছে আল মুয়াত্তা। এই মুয়াত্তা মালিকি মাযহাবের মূল ভিত আর বুনিয়াদ, হাদিসের কিতাব। এই কিতাবের বহু ব্যাখ্যা গ্রন্থ আছে। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব কান্দলবি রহমতুল্লাহ আলাইহির এটার একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আরবিতে, ভাষ্য গ্রন্থ, এত বড়, 26 খণ্ডে, আরব থেকে প্রকাশিত হয়েছে। আউজাজুল মাসালিক আলাল মুয়াত্তা লিল ইমাম মালিক। কেমন কিতাব জানেন? মালিকি মাযহাবের এক জগৎ বিখ্যাত আলেম ওই জামানার আরবি, উনি আউজাজুল মাসালিক পড়ার পরে উনি মন্তব্য করেছিলেন, উপরে যদি লেখা না থাকতো জাকারিয়া মাসকানান কান্দলবি মাসলাকান হানাফি, যদি না লেখা থাকতো তাহলে আমি মনে করতাম মনে হয় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয়বার জিন্দা হয়ে এটা লিখে দিয়ে গেছেন। এইরকম ভাষ্য গ্রন্থ আর কেউ ইমাম মালিকের মুরাদকে প্রকাশ করার মতো আর কেউ হয়েছে বলে মনে করেন নাই। কত বড় শেখুল হাদিস, একদম নবীর শিক্ষক মাত্র। হযরত আল্লামা সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহির লেখা জগৎ বিখ্যাত গ্রন্থ বাযলুল মাজহুদ, আবু দাউদ শরীফের শরাহ, এত বড়, আরব থেকে প্রকাশিত হয়েছে। এটার পুরা তাহকিক তাখরিজ ইত্যাদি সব কিছু বের করে দিয়েছেন, নোট তৈরি করে দিয়েছেন শেখুল হাদিস জাকারিয়া। তখন ছাত্রত্ব শেষ করে মাত্র শিক্ষক হয়েছেন। কিতাবেরও বহু আছে, আল আবওয়াব ওয়াত তারাজিম, বহুত বড় আলেম ছিলেন। তো শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লেখা কিতাব আছে ফাজাইলে আমল। আমাদের কিছু চিপিদ্দিকা সুরবা আছে, চিংড়ি মাছ আছে। এই চিংড়ি মাছ দেখেন নাই? চিংড়ি মাছ সোজা চায় না, উল্টা লাভ মারে, উল্টা ফাল পারে, মনে করে বাপরে বাপ আমি কি জানি। তিমি মাছরে চোখ দেখায়, সাবধান আমি চিংড়ি, বুঝছেন? এরকম কিছু ইসা মাছ আছে, গ্রামে ইসা মাছ কয়, আপনার এনে কি কয়? ইসা মাছ। হাদিস জগতের ইসা মাছ পার্টি নিজেদের নাম দিছে, আবার ওরকমই নাম আর কইলাম না, আপনারা জানেনি। এই হাদিস জগতের বাংলাদেশের ইসা মাছ পার্টি, হাদিস জগতের নীল তিমি শেখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব ফাজাইলে আমল, এগুলার উপরে আঙ্গুল তুলে। আছে না নাই? আল্লাহ হেদায়েত করুক, সহি বুঝ দেখ, বুঝার তৌফিক দেখ, নিজেকে দেখার তৌফিক দেখ, হে যে ইসা মাছ এটা বুঝুক কাল ব্যাপারে কি কয়। হাজরত শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির এই কিতাব এত অদ্ভুত যে এই কিতাব পড়ে, এই কিতাবের তালিমের মাধ্যমে পৃথিবীর কোনায় কোনায় কুফরি দেশের ভিতরেও লক্ষ লক্ষ মানুষ বদ্দিন থেকে দিনদার হয়েছে। জাহান্নামী মানুষ জান্নাতি হয়েছে, বাড়ির ভিতরে দিনই ফেজা আর পরিবেশ তৈরি হয়েছে। অবাস্তব না বাস্তব? কপাল পোড়া, এগুলা থেকে দূরে থাকবে। শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ একটা ঘটনা লিখেছেন, ওনার নিজের ঘটনা লেখা না, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে লেখা। পূর্ববর্তী যুগের এক ঘটনা। ওখানে এক ব্যক্তি একটা পুরনো কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পুরনো কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে কবরটা পুরনো হওয়ার কারণে একটু ভেঙে গেছে এক জায়গা থেকে। অনেক সময় ভেঙে যায় না, মাটি ধসে যায়। তো ভাঙা জায়গা দেখে ওনার কৌতূহল হয়েছে, ভিতরে কি দেহি তো কিছু আছে টাছে নেই, না সব গইলা মিলে শেষ। তো ভিতরে তাকিয়ে
চমকে উঠছে, দেখে ভিতরে একটা লোক দাঁড়িয়ে নামাজ পড়তেছে। দেখে খুব বিস্মিত হইল, আর চিন্তা করতেছে অদ্ভুত কারবার, এই ছোট্ট একটা গর্ত, এই গর্ত দিয়ে ভিতরে গেল কেমনে? আর নামাজ পড়ার জন্য কি আর কোনো জায়গা নেই? কবরের ভিতরে ঢুকলো কে? তো এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে এই লোকের সালাম ফিরানোর শেষ হলে তারপরে কি করবে? জিজ্ঞেস করবে যে ভাই, আপনি নামাজটা এটার ভিতরে গিয়ে পড়তেছেন কেন? বাইরে এত জায়গা থাকতে, আর আপনি ঢুকলেন কেমনে এই চিপা ছোট্ট এক বিগত ফুটা দিয়া? তো এখন সালাম ফেরানোর পরে জিজ্ঞেস করে, ভাইজান এই প্রশ্ন করছে যে আপনি এটার ভিতরে ঢুকলেন কিভাবে? তিনি বলেন, অন্যরা যেমনি ঢুকে আমিও সেমনি ঢুকছি। বলে মানে? মানুষ কবরে যায় কেমনি? আগে তাকে রাখা হয়, তারপরে উপরে ঢাকা হয়, আমারও সেভাবে ঢাকা হয়েছে। তিনি আরো অবাক হয়ে গেছেন। তো জিজ্ঞেস করছেন, তার মানে কি আপনি জিন্দা না, আপনি মুর্দা, আপনি মরা মানুষ? কয় হ। আপনি নামাজ পড়তেছেন কেমনে তাইলে? তিনি বলেন, আমি দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ আমার কাছে বড় প্রিয় ছিল। আমার মৃত্যুর আগে আমি আল্লাহর কাছে বিশেষ কথা বলে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, চেয়েছিলাম, ইয়া আল্লাহ, নামাজ ছাড়া দুনিয়াতে থাকতে পারি না, নামাজ এত ভালো লাগে, সব কিছুর চাইতে মজার জিনিস নামাজ। আই মাওলা, কবরে যাওয়ার পরে সবাইকে তো তুমি ঘুম পাড়াইয়া দিবা, কিয়ামতের দিন আবার সিঙ্গা ফুকা হবে যখন, তখন উঠাইবা, তার আগ পর্যন্ত ঘুম। নাম কানাউমাতিল আরুস, ঘুমাও। নবদুলহান দম্পতি যেভাবে ঘুমায়, জীবনের সবচেয়ে আনন্দের কাজটা সম্পন্ন করার পরে তৃপ্তির নিদ্রায় ডুবে যায়, কেউ তাদেরকে বিরক্ত করে না, ওইভাবে ঘুমাও। মুসলমানকে, দিনদারকে, পরহেজগারকে কবরের ভিতরে এই কথা বলা হবে। ইয়া আল্লাহ, সবাই তো ঘুমায় কাটাবে, আমার কপালেও তো ঘুম। নামাজ এত ভালো লাগে, দয়া করে আমাকে আপনি বিশেষ ক্ষমতা বলে একটু অনুমতি দিয়েন, কবরে যেন আমি নামাজ পড়ে কাটাইতে পারি কিয়ামত পর্যন্ত, নামাজটা যেন পড়তে পারি। আল্লাহ পাক আমার দোয়া মঞ্জুর করেছেন এবং আমাকে নামাজ পড়ার তৌফিক দিছেন, আমি কবরে নামাজ পড়তেছি। এলো জিজ্ঞেস করছে, কতদিন থেকে পড়তেছেন? তো উনি বলছেন 400 বছর। শোনার সাথে সাথে আমরা কি বললাম? কেন? বিস্ময় সূচক ধ্বনি, আল্লাহু আকবার। ওই ব্যক্তিও সুবহানাল্লাহ বলেছে। ভিতর থেকে ওই 400 বছরের নামাজি বলে, ভাইজান একটা রিকোয়েস্ট, আমার 400 বছরের নামাজ আপনি নিয়ে যান, ওই সুবহানাল্লাহটা আপনি আমাকে দিয়ে দেন। এই লোক জিজ্ঞাসা করে, ওয়া আইনা সালাতু 400 আমিন মিন আত-তাসবিহ মাররাতান, কোথায় 400 বছরের নামাজ আর কোথায় হলো একবার সুবহানাল্লাহ? ওয়া আইনা আত-তাসবিহ মাররাতান মিন সালাতি 400 আম, কোথায় 400 বছরের নামাজ আর কোথায় সুবহানাল্লাহ? আপনি কি অদল বদল করতে চাইতেছেন? বুঝে কইতেছেন তো? উনি বলে, হ্যাঁ বুঝেই কইতেছি। জিজ্ঞেস করলেন, কেন এটা নিতে চান, ব্যাপারটা কি? উনি যে জবাব দিয়েছেন সেই জবাবটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। দুনিয়াতে সেন্টার পরীক্ষা হয় কিনা, স্কুল কলেজে পরীক্ষা হয় কিনা, পরীক্ষার হলের ভিতরে নির্ধারিত সময় আছে কিনা, 3 ঘন্টা 3.5 ঘন্টা, ঠিক কিনা? ওই সময়ের ভিতরে হলের ভিতরে বসে যা লিখবে অক্ষরে অক্ষরে নাম্বার ওঠে। কোনো কোনো সময় অক্ষরে অক্ষরে কি ওঠে? একটা হাঁ লিখছে, নাম্বার উঠে গেছে, কয় না কেন? একটা না লিখছে, নাম্বার উঠে গেছে। যত লিখবে তত নাম্বার পাবে। কিন্তু এই 3-3.5 ঘন্টার পরীক্ষার মেয়াদ শেষ হওয়ার পরে হল থেকে যখন বেরোয় আসবে,
2000 পৃষ্ঠা লিখলেও কোনো নম্বর উঠবে? আসতে বলেন, কোনো মূল্যায়ন হবে? আর ওই নম্বর পাওয়া যাবে না। তো পরীক্ষার হলে থাকা অবস্থায় মিনিটে মিনিটে মুহূর্তে মুহূর্তে নাম্বার উঠে, কিন্তু হল থেকে বেরোয় গেলে আর নাম্বার উঠে না। উনি উত্তর দিলেন, ওরে আমার ভাই, মাওলা বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। পরীক্ষা করে সকলকে দেখিয়ে দিবেন কে তোমাদের মধ্যে ভালো আমল করে। অতএব দুনিয়াটা পরীক্ষার জায়গা, পরীক্ষার হল। এখানে যে জীবিত অবস্থায় যত আমল করবে প্রতিটা আমলের সওয়াব হবে। আপনি একবার সুবহানাল্লাহ বলেছেন, যেহেতু পরীক্ষার হলে আছেন, সাথে সাথে এটা কাউন্ট করা হবে। জান্নাতে একটা গাছ লেগে গেছে। আমি হল থেকে বের হয়ে এসেছি, আমার আর সেই সুযোগ নাই। 400 বছর নামাজ শুধুই তৃপ্তি, কোনো সওয়াব দেওয়া হবে না। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে আগে হায়াত আর জীবনের মূল্যায়ন করো। আল্লাহ পাক আমাদেরকে জীবনের প্রকৃত মূল্যায়ন করবার তৌফিক দান করেন। নেক আমল দিয়ে আমাদের জীবনটাকে গড়বার ভরবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আপনি করে দেন, আমি তো দোয়া করলে অল্প করি। اللهم صل على سيدنا ومولانا محمد وآله وصحبه وبارك وسلم. اللهم لك الحمد كله ولك الشكر كله.